আজকে থেকে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের প্রথম ক্লাস, মানে আজকে থেকে আমরা পড়াশোনা শুরু করব। সো ফার্স্ট অফ অল অ্যাজ ইউজুয়াল আমি আপনাদেরকে ক্রিয়েটিভিটির তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি আজকে ক্লাসের জন্য। সো আমরা শুরু করব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিয়ে, যার শর্ট ফর্ম হচ্ছে SEO। এস ফর সার্চ, ই ফর ইঞ্জিন, ও ফর অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখানে কিছু ইংলিশের কথা লেখা আছে। সো আমি জানি আপনারা ইংলিশ পড়তে পারেন এবং খুব ভালোভাবে বুঝেন, বাট তারপরও আমি চেষ্টা করব যে কয়টা ক্লাস আমি নিব প্রত্যেকটা প্র্যাকটিক্যাল করায়, দেন আমি আপনাদেরকে ওই অনুযায়ী সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করব। এক্স্যাক্টলি সেম জিনিসটাই আপনাদেরকে দেখাবো। সো এটার জন্য আমরা একটু গুগলে যাই। গুগলে যে কথার কথা ধরে নেন আপনি একটা জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছেন, এবং জন্মদিন অনুষ্ঠানে যেতে হলে আপনাকে কী করতে হবে? ফুল কিনতে হবে। এবং ধরে নেন যে আপনি একটা সিডনিতে আসেন, এই মুহূর্তে সিডনিতে আসেন। সো সিডনিতে যদি থাকেন, সিডনি যদি বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আপনি ফুল কিনতে নিশ্চয়ই বাংলাদেশে আসবেন না, তাই না? এবং আপনি যদি অনলাইনের থ্রুতে কোনো প্রোডাক্ট কিনতে চান, তাহলে আপনার কি দরকার? আশেপাশে সিডনির আপনি যে এরিয়াতে আছেন তার আশেপাশে যে কোনো একটা অনলাইন শপ চাচ্ছেন, যাতে খুব দ্রুত আপনাকে প্রোডাক্টটা ডেলিভারি দিতে পারে। সো এই কথাটা লিখে আমি গুগলে সার্চ করলাম। দেখেন আমি সার্চ করছি। সো আমি একটু বড় করে দিই, দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ আমি। সো প্রথম ইস্যুটা আমি কিন্তু এখনও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সংজ্ঞা যাই নাই, ওই স্কিল ডেভেলপমেন্ট বললাম সেই পার্টটা দেখাবো। সো প্রথম অপশন আমি গুগলকে কোশ্চেন করছি, বাই আমি কিনতে চাচ্ছি অনলাইনের মাধ্যমে জন্মদিনের ফুল সিডনি থেকে। আর এই গুগলের যদি আমি একটু নিচের দিকে তাকাই, একটু নিচে যাই, এখানে কি লেখা? বাংলাদেশ। বাট আমার কি বাংলাদেশের রেজাল্ট দরকার? দরকার না, কিন্তু আমার দরকার কোথাকার রেজাল্ট দরকার? সিডনি। আচ্ছা, সিডনি কোন কান্ট্রির একটা সিটি? অস্ট্রেলিয়া। আচ্ছা, সো এই পার্টটা যাওয়ার আগে আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করতে চাই, সেটা আপনাদের মধ্যে থেকে বলবেন যে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? ভেরি গুড। আর কেউ? অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? ম্যাম আপনি বলেন। একটাও জানেন না আপনি? হ্যাঁ, শুধু কানাডা? কি কানাডাটার নাম কি? আপনি অস্ট্রেলিয়ার রাজধানী কি কেউ বলতে পারেন না মেলবোর্ন ছাড়া? মানে মেলবোর্ন তো একজন বলেই দিয়েছে অলরেডি। কেউ পারবেন না? সিরিয়াসলি? আচ্ছা, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম ক্যানবেরা। আর অনেকে যেটা বলে সেটা সিডনি বলে। সো সিডনি ওদের একটা পশ সিটি, এবং সিডনি বিখ্যাত অপেরার জন্য, অপেরা হাউস। ওকে, সো এটা একটু জানা উচিত যে কোন কান্ট্রির কোন ক্যাপিটাল, এটা জেনে রাখা আপনাদের জন্য ভালো। জিওগ্রাফিক্যাল নলেজটা রাখাটা আপনাদের জন্য ভালো, কারণ আপনারা ফ্রম নাও ওয়ান ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করবেন। সো ফরেনারদের জন্য আপনার অ্যাটলিস্ট জানাটা উচিত। আর এইটা সেম কারণে দেখাচ্ছি, আপনি মনে করেন যে এই সেকশনটা জানেন না। সো একটা ক্লায়েন্টে যখন কাজ করবেন, ফরেনারদের সাথে যখন কাজ করবেন, সে যে রেজাল্টটা পাচ্ছে গুগলে, আপনি বাংলাদেশে বসে যদি সার্চ করেন সেম রেজাল্ট পাবেন না, কারণ আপনারই যে নিচে বাংলাদেশ কথাটা আছে, সে যখন তার কান্ট্রি থেকে সার্চ করবে নিচে তার কান্ট্রিটা শো করবে, তাহলে দুজনে কি সেম রেজাল্ট হলো? সো আপনি কাজ করার পরে এক ধরনের রেজাল্ট বলবেন, সে বলবে না আমি তো এরকম রেজাল্ট পাচ্ছি না। সো এটা কনফ্লিক্ট করবে। সো এমন একটা প্ল্যাটফর্ম দরকার যেখান থেকে সে যে রেজাল্ট পাবে আপনিও সেম রেজাল্ট পাবেন। সো এখন আমরা যে কাজটা করব সেটা এই গুগলের এই সার্চ ইঞ্জিনটা আমরা চেঞ্জ করব। চেঞ্জ করার দুইটা ওয়ে। এক, আমি মনে করেন জানি না গুগলের সার্চ ইঞ্জিনের নাম কি, আমি লিখলাম গুগল অস্ট্রেলিয়া। এই কথাটা লিখে যখন আমি এন্টার দিব, সো এই যে দেখেন প্রথমেই দেওয়া আছে সার্চ google.com.au, মানে এটা অস্ট্রেলিয়ার সার্চ ইঞ্জিন, অস্ট্রেলিয়ার গুগলের সার্চ ইঞ্জিন। সেম অ্যাজ বাংলাদেশের গুগলের সার্চ ইঞ্জিনের নাম কি বলতে পারেন কেউ? google.com.bd। যদি আমি ইউকের কথা বলি তাহলে .co.uk। যদি কানাডা বলি, আপনি তো কানাডা করেন, বলেন কানাডাটা কি হবে? না, CA, google.ca। সো মনে রাখতে হবে সেরকম না। আমি কি মনে রাখছি? আমি এখানে অস্ট্রেলিয়া কথাটা লিখছি, আমার এখানে দেখাই দিচ্ছে সার্চ, তার মানে এইটাই হবে। সো ঢুকলাম, ঢোকার পরে এই
সেম কথাটা, এক সেকেন্ড, এই সেম কথাটাই আমি এখানে লিখে সার্চ করলাম। এবার হচ্ছে আমি আবার একটু নিচে যাব, এখন আমার কি দেখাচ্ছে? স্টিল বাংলাদেশ দেখাচ্ছে কিন্তু। সো প্রথম অপশনটা ফেল করছে। সো অনেক সময় এই প্রথমটা দিলেই হয়ে যায়, অনেক সময় হয় না। তো সেক্ষেত্রে লাস্ট আরেকটা অপশন আছে, গুগল থেকে শুরু করে সবাই প্রত্যেকটা ইস্যুস অল্টারনেটিভ একটা সলিউশন দিছে। সো সেই সলিউশনটা হচ্ছে আমরা এই সেটিংয়ে যাব, উপরে একটা অপশন দেখছেন সবাই, সেটিং, এটা তো সবাই খেয়াল করছেন ঠিক না? সো এই সেটিংয়ে যদি ক্লিক করি, এই যে সার্চ সেটিং, কারণ আমি তো সার্চ করতেছি, সো আমি এই সার্চ সেটিংয়ে ক্লিক করব। করার পরে যদি একটু নিচে নামি, রিজিয়ন সেটিং, কারেন্ট রিজিয়ন, মানে হচ্ছে আমি যেই রিজিয়নে আসি, যেই এরিয়াতে আসি, বাংলাদেশে আসি, এই কারণে বাংলাদেশটা শো করতেছে। সো আমি যদি এখন অস্ট্রেলিয়ার রেজাল্ট চাই, আমি এই শো মোরে দিব, এখানে প্রত্যেকটা কান্ট্রির নাম দেওয়া আছে। সো আমি চাচ্ছি কি, অস্ট্রেলিয়া চাচ্ছি, সো অস্ট্রেলিয়াটা চুজ করলাম। চুজ করার পরে আমি এবার একটু সেভে দিই, দেন ওকেতে দিই। এইবার নিচে যে দেখি যে আমার কি রেজাল্ট শো করতেছে, অস্ট্রেলিয়া শো করছে। সো এখন হচ্ছে অস্ট্রেলিয়ায় বসে থেকে একজন মানুষ যেই রেজাল্ট পাবে, আপনি বাংলাদেশে বসে থেকে সেম রেজাল্টই পাবেন। ক্লিয়ার কনসেপ্টটা? আচ্ছা, সো আমরা ফার্স্টে ছিলাম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে ছিলাম এবং এর সংজ্ঞাটা বোঝার চেষ্টা করতেছিলাম। সো এই যে রেজাল্টটা আসছে, ধরে নেন এটা একটা শোরুম, ধরে নেন, অ্যাজিউম করে নেন এটা আর একটা শোরুম, এটা একটা শোরুম। সো আপনি একটা ড্রেস কিনতে যাচ্ছেন বা একটা জিন্স কিনতে যাচ্ছেন বা যে কোনো একটা জিনিস কিনতে যাচ্ছেন। সো আপনি প্রথমে এই শোরুমটার ভিতরে গেলেন, যাওয়ার পরে এখান থেকে যে ড্রেসটা আপনি কিনতে যাচ্ছেন আপনার পছন্দ হয় নাই, আপনি স্বাভাবিকভাবে পরের শোরুমে চলে গেলেন, এখান থেকেও আপনার পছন্দ হয় নাই। এইভাবে একটা শাড়িতে 10টা শোরুম থাকে, একটা শাড়িতে। আর শাড়িটা বলতে আমি এই একের কথা বলতেছি, আর এটাকে বলা হয় পেজ। আমরা এখন আছি পেজ 1-এ। সো প্রথম শাড়িতে 10টা শোরুম আছে, 10টা শোরুমই আমি ভিজিট করছি, আমার একটা ড্রেসও পছন্দ হয় নাই। সো স্বাভাবিকভাবে আমি কি করব, পরের শাড়িতে চলে যাব। সো আমি এই 2-তে ক্লিক করলাম, আর এখানে দেখেন পেজ 2 দেওয়া আছে। এই পেজ 2-কে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আলাদা ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি, বাট আপনারা এই ল্যাঙ্গুয়েজটা শুধুমাত্র বোঝার জন্য, কাউকে যখন বলবেন তখন কিন্তু এই কথাটা ইউজ করবেন না, শাড়ি বা রো এগুলো ইউজ করবেন, তখন পেজ বলবেন। সো আমি যখন সেকেন্ড শাড়িতে গেলাম, এখনও আমি আবার ভিজিট করা শুরু করলাম প্রত্যেকটা শোরুম। এই শাড়িতে কয়টা করে শোরুম থাকবে? 10টা থাকবে। স্টিল এই শোরুম থেকেও আপনার একটা ড্রেসও পছন্দ হয় নাই। এখন আপনারা চিন্তা করে দেখেন, গুগলের ক্ষেত্রে আপনারা কিভাবে যেতেই থাকবেন না আপনাদের এই সার্চ টার্মটাকে চেঞ্জ করবেন? আপনারা কি করেন নর্মালি? আমিও সেম কাজটাই করি, ফার্স্ট পেজ সেকেন্ড পেজ দেখি, তারপরে আর যাই না, আমরা সার্চ টার্মটাকে চেঞ্জ করি। আর প্রথমেই আমি একটা ওয়ার্ড ইউজ করছিলাম যে এটা হচ্ছে প্রত্যেকটা একটা করে শোরুম, ঠিক না? আচ্ছা, সো আমি যদি একটু 8 নম্বর শাড়িতে যাই, সো 8 নম্বর শাড়িতে গেলে এটা কি আর একটা শোরুম না? আপনারা, আমি, সবাই কি বললাম, আমরা সেকেন্ড শাড়ির পরে আর যাচ্ছি না। সো তার মানে হচ্ছে এই পরের দিকে যেই শোরুমগুলো আছে সেগুলোতে খুব কম মানুষজন যাচ্ছে। সো আপনার যদি নিজের একটা শোরুম থাকে আর সেখানে যদি 10 জন কাস্টমার আসে, আপনি তো এক্সপেক্ট করতেই পারেন যে এখানে অ্যাটলিস্ট একটা হলে আমার সেল হবে। এক্সপেকটেশন এরকম থাকে না? যদি 10-এর জায়গায় 100 জন কাস্টমার আপনার শোরুমে আসে, আপনার এক্সপেকটেশন কি সেম একটাই থাকবে না আর বেশি বাড়বে? বেশি বাড়বে। 100-র জায়গায় যদি 1000 হয় তাহলে আরও বাড়বে, 10,000 হলে আরও বেশি বাড়বে। সো এই যে দেখেন বলতেছি, যত বেশি কাস্টমার আপনার শোরুমে আসবে তত বেশি চান্স আপনার প্রোডাক্টটা সেল হওয়া, আপনার সার্ভিসটা সেল হওয়া। এটা নিয়ে তো মনে কেউ ডিসএগ্রি করতেছেন আমার সাথে? আচ্ছা, সো এখন এই কনসেপ্টটাই যদি আমরা গুগলে আনি তাহলে জিনিসটা কেমন দাঁড়াচ্ছে? আপনি, আমি, কেউ সেকেন্ড শাড়ির পরে আর যাচ্ছি না, সেকেন্ড পেজে পরে যাচ্ছি না। সো যেহেতু যাচ্ছি না, তার মানে হচ্ছে এই লাস্টের দিকে যে শোরুমগুলো আছে সেগুলোতে অনেক ভিজিটর অনেক কম যাচ্ছে। সো কম যাওয়ার মানে কি, তাদের সেলটা কম হচ্ছে। সো এই ইম্পর্টেন্সটা থেকে বা এই জায়গা থেকেই হচ্ছে এসিওর ইম্পর্টেন্সটা বাড়ছে এবং এসিওর উদ্ভব হয়েছে বলতে পারেন। সো তার মানে হচ্ছে এসিওর সংজ্ঞাটা হচ্ছে, এসিও হচ্ছে একটা প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে একটা ওয়েবসাইটকে, এখন আর শোরুম বলতেছি না, ডিজিটাল মার্কেটিংয়ের ভাষায় বলতেছি, একটা ওয়েবসাইটকে গুগলের লাস্টে থেকে প্রথম দিকে নিয়ে আসা হয়। আমি আবার বলি, এসইও হচ্ছে একটা প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে একটা ওয়েবসাইটকে গুগলের প্রথম দিকে আনা হয়।
আর আনার একটাই উদ্দেশ্য, যত বেশি প্রথম দিকে আসবে তত বেশি ভিজিটর তার ওয়েবসাইটে যাবে। আর ডিজিটাল মার্কেটিংয়ের ভাষায় এই ভিজিটরকে ট্রাফিক বলে, রাস্তার ট্রাফিক না। কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের ভাষায় এই ভিজিটর বা কাস্টমারকে ট্রাফিক বলে। তার মানে হচ্ছে যত বেশি সামনের দিকে যাবে তত বেশি ট্রাফিক তার ওয়েবসাইটে আসবে, আর যত বেশি ট্রাফিক আসবে তত বেশি তার সেলের চান্সটা বাড়বে, আর যত বেশি সেল হবে তত বেশি তার পকেট গরম হবে। ক্লিয়ার সবার কনসেপ্টটা? তার মানে এখন কেউ যদি জিজ্ঞেস করে এসইও বলতে আপনি কি বুঝেন, বলতে পারবেন না? এই একটাই সংজ্ঞা কিন্তু। এবং যদি আমরা এখন পাওয়ার পয়েন্টে যাই, এখানেও একই কথায় বলা আছে, ইজ দ্য প্রসেস অফ ইনক্রিজিং দ্য কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ ওয়েবসাইট ট্রাফিক। এই ট্রাফিক বলতে কাস্টমারকে বোঝাচ্ছে, ভিজিটরকে বোঝাচ্ছে। বাই ইনক্রিজিং দ্য ভিজিবিলিটি, এই ভিজিবিলিটি মানে হচ্ছে সামনের দিকে শো করা, অফ এ ওয়েবসাইট অর এ ওয়েব পেজ। ওই যে পেজ 1, পেজ 2, পেজ 3 সেই কথাটা এখানে বলা হয়েছে। আচ্ছা, ইম্পর্টেন্সের কথা যদি বলি, সো ইম্পর্টেন্সটা আমি একটু আগেই বললাম, যত বেশি ফার্স্টের দিকে আসবেন তত বেশি আপনার সেলটা হবে। আচ্ছা, একটা জিনিস সবসময় মাথায় রাখেন, আমরা এসইও করি ওয়েবসাইটকে ফার্স্টে আনার জন্য, এটা হচ্ছে বলার জন্য, বাট আলটিমেট গোলটা কি, আলটিমেট রেজাল্টটা কি? আলটিমেট রেজাল্ট হচ্ছে সেল। তার যদি ফার্স্টে একে থাকে বাট সেল যদি করাইতে না পারেন, তাহলে কিন্তু ওই প্রজেক্টের এসইওতে এমন আহামরি কোনো ইম্প্যাক্ট হচ্ছে না। সো আমরা যতই ক্লায়েন্টের সাথে এগ্রিমেন্টে যাই, তারপরেও কিন্তু আপনি তখনই সাকসেসফুল এসইও কনসালটেন্ট বা সাকসেসফুল এসইও হবেন যদি তার সেলটাকে আপনি ইনক্রিজ করাইতে পারেন। এবং আমরা আস্তে আস্তে এই বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে সেই জিনিসটাই দেখব, কিভাবে একটা ওয়েবসাইটকে গুগলের ফার্স্টে আনতে হয়, প্লাস তার সেলটাকে মেক শিওর করা যায়। আচ্ছা, আরেকটা জিনিস আমি জানি না ফার্স্টের দিন বলছি কিনা, আমি ভুলে গেছি, বাট তারপরেও বলি, শুধু একটা জিনিস মাথায় কনসেপ্টটা রাখেন, আপনারা সেদিনই আপনাদেরকে বলা হবে সাকসেসফুল ডিজিটাল মার্কেটার বা সাকসেসফুল ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, সেদিনই বলা হবে যেদিন আপনারা কষ্ট করাটা ভুলে যাবেন। টু বি অনেস্ট, যদি আপনারা একটা কাজ কষ্ট করে 2 দিন লাগায় বা 7 ঘন্টা লাগায় পারফেক্ট 100% কমপ্লিট করে ক্লায়েন্টকে প্রোভাইড করেন, সো তার মানে এই না যে আপনি সাকসেসফুল। আপনি যদি ওই কাজটা 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে করতে পারেন, লাইক যেই টাইমটা লাগার কথা তার অর্ধেক টাইমের ভিতরে যদি ওই সেম কাজটা সেম কোয়ালিটি মেনটেন করে প্রোভাইড করতে পারেন, তাহলে হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং বলে মানে কনসালটেন্ট হবেন। এবং ট্রাস্ট মি, এইভাবে করাটা পসিবল। আচ্ছা, আর একটা জিনিস বলি, একটু পরে যখন প্র্যাকটিক্যালি কাজগুলো করাবো আপনাদেরকে, সো আপনাদের সুবিধার জন্য আমি হচ্ছে কিছু অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো দেখাবো। সো আপনাদের মধ্যে থেকে কারোর যদি মনে হয় যে না এটা দেখা আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, বলেন, কোনো সমস্যা নেই। আমি প্রত্যেকটা প্রসেসের 2টা বা 3টা ওয়ে দেখাবো। প্রথমটা দেখাবো ম্যানুয়াল, ম্যানুয়াল মানে কষ্ট করে কাজটা করা। সেকেন্ড ওয়ে দেখাবো শর্টকাট ওয়েতে। আর 3 নম্বরটা এখন দেখাবো না, আরও পরে দেখাবো, যেটা হচ্ছে আপনার কাজটা 10 মিনিট বা 15 মিনিটের মধ্যে কাজটা করা কমপ্লিট। ক্লিয়ার সবার? কারণটা হচ্ছে আপনারা যেহেতু একেবারে পুরো নিউবর্ন বেবি, সো কাজটা হচ্ছে আপনারা যদি একটু প্রথম দিকে কষ্ট করে যদি 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টাও লাগে, বাট কনসেপ্টটা যদি আপনারা ক্লিয়ার করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে একটা পর্যায়ে যে হয়তো এটা করতে আপনার 1 মাস লাগলো বা 7 দিন লাগলো, তারপরে দেখা যাবে যে এই কাজটা তো কনসেপ্টটা যদি ক্লিয়ার করতে পারতেছেন, তারপরে তার ম্যানুয়াল করার দরকার নেই, তারপরে আপনার শর্টকাট ওয়েতেই করেন। শর্টকাট ওয়েতে করলে আপনার ইজিলি বুঝতে পারবেন যে আপনার কাজটা ঠিক হয়েছে না ভুল হয়েছে। বাট প্রথম থেকেই যদি শর্টকাটে যান, তাহলে জিনিসটা হচ্ছে আপনার কনসেপ্টও তো ক্লিয়ার না, আপনার ডাটা রেডি আছে, কোনো সমস্যা নেই, কিন্তু জিনিসটা সম্পর্কে যখন কথা বলবেন বা ওর থেকে যদি ভেরিয়েশন আসে, তাহলে কিন্তু আপনারা করতে পারবেন না। ওকে, সো দেন হচ্ছে আমরা একটু আগে একটা কথা বলছিলাম সার্চ ইঞ্জিনের কথা বলছিলাম যে গুগল একটা সার্চ ইঞ্জিন। সো সার্চ ইঞ্জিন জিনিসটা কি অ্যাকচুয়ালি? এসইও সংজ্ঞা আমরা বুঝছি যে গুগলের লাস্টের থেকে ফার্স্টের দিকে একটা ওয়েবসাইট আনাকে হচ্ছে এসইও বলা হয়। গুগলটা কি? গুগলটা একটা সার্চ ইঞ্জিন। তাহলে সার্চ ইঞ্জিন জিনিসটা কি? সার্চ ইঞ্জিন হচ্ছে সিম্পলি একটা ওয়েব বেসড সফটওয়্যার সিস্টেম, যেখানে আপনি কোনো কোয়েরিজ করলে মাল্টিপল অ্যান্সার পাবেন। আমি যেমন হচ্ছে গুগল না, আমি হচ্ছে কোনো সফটওয়্যার না, হিউম্যান বিইং। বাট আমি যদি হিউম্যান বিইং হিসেবে বলি, আপনারা এসইও রিলেটেড যদি কোনো কোশ্চেন করেন বা ফেসবুক রিলেটেড যদি কোনো কোশ্চেন করেন বা লিঙ্কডইন বা ইউটিউব যাই বলি না কেন, কোনো কোশ্চেন করলেন, আমি যদি আপনাদেরকে মাল্টিপল অ্যান্সার প্রোভাইড করি, তাহলে আপনারা বলতে পারেন যে আচ্ছা তাহলে এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন।
মানে আমার বোঝানোর সহজ মানে কনসার্নটা হচ্ছে এরকম, এমন একটা জায়গা যেখানে হচ্ছে আপনি একটা কোয়েরিজ করলে তার মাল্টিপল অ্যান্সার পাবেন। সো এই জায়গাটাকে বলা হয় হচ্ছে সার্চ ইঞ্জিন। আর যেহেতু গুগল হচ্ছে একটা সফটওয়্যার, সো এই জন্য ওটাকে বলা হয় হচ্ছে সার্চ ইঞ্জিন। এরকম অসংখ্য সার্চ ইঞ্জিন আছে যেখানে আমরা কোনো একটা কোয়েরিজ বা কোনো একটা ডাউট থাকলে গুগলে যদি লিখি বা ওই ধরনের সার্চ ইঞ্জিনে যদি লিখি, তাহলে সে আমাকে সেই বিষয়ে ধারণা দিবে। সো এই জায়গাগুলোকে বলা হয় হচ্ছে সার্চ ইঞ্জিন। সো দেন হচ্ছে আমি আপনাদের সামনে কিছু সার্চ ইঞ্জিনের নাম আনছি। তার মধ্যে একটা তো সবাই জানেন, গুগল। সাথে সাথে আছে কি, বিং আছে, ইয়াহু আছে, ইয়ান্ডেক্স আছে, বাইদু আছে। সো লাস্টে একটা অপশন আছে যেটা কালো কালার দিয়ে লেখা, পিপিলিকা। সো পিপিলিকা কোন দেশের সার্চ ইঞ্জিন? বাংলাদেশের সার্চ ইঞ্জিন। বাংলাদেশও একটা সার্চ ইঞ্জিন বানাইছে এরকম। আচ্ছা, তারপরে একটা অপশন যেটা হচ্ছে আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে একটা ওয়েবসাইট লাইক creativity.institute.com। গেলে কি আপনার ক্রিয়েটিভিটি সম্পর্কে জানতে পারবেন। আমার মনে হয় সবাই গ্রামীণ ফোনের ওয়েবসাইটে ভিজিট করছেন কোনো না কোনো দিন, করছেন না? দেন হচ্ছে google.com লিখে তো ভিজিট করছেন, হয়তো সেটা একটা সার্চ ইঞ্জিন, বাট ভিজিট তো করছেন। সো এই যে ওয়েবসাইটে ভিজিট করা, এটা কিন্তু আমরা সবাই জানি। বাট এই ওয়েবসাইটের ভিতরেও কিন্তু দুইটা পার্ট আছে। তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে ডোমেইন, একটা হচ্ছে ডোমেইন এক্সটেনশন। সো অ্যাকচুয়ালি ডোমেইনটা কি? ডোমেইনটা হচ্ছে সিম্পলি একটা ওয়েবসাইটের অ্যাড্রেস, একটা ওয়েবসাইটের অ্যাড্রেস। সো আমি যদি একটা ওয়েবসাইট ওপেন করি, এই যে একটা ওয়েবসাইট ওপেন করলাম, করার পরে এই যে উপরের যে লিঙ্কটা, এই লিঙ্কটা একটু কপি করি, নোটপ্যাডে বসাচ্ছি কারণ আপনাদের যে দেখতে সুবিধা হয়। দেখতে পাচ্ছেন না? আচ্ছা, সো এটা তো একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ভিতরে অ্যাকচুয়ালি এই ডোমেইন আর ডোমেইন এক্সটেনশনটা আছে। সো আমি কার কথা বলতেছি? ক্রিয়েটিভ আইটির কথা বলতেছি না, ক্রিয়েটিভ আইটির কথা বলতেছি। সো আমার ওয়েবসাইটটা, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ওয়েবসাইটটা এই ডোমেইনকে রিপ্রেজেন্ট করতেছে। যেমনটা বললাম, ডোমেইন হচ্ছে একটা ওয়েবসাইটকে রিপ্রেজেন্ট করে বা তার বিজনেসকে রিপ্রেজেন্ট করে। সো এখানে হচ্ছে এই ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, এই কথাটাই কিন্তু আমার পুরা বিজনেসকে রিপ্রেজেন্ট করতেছে। আমার বিজনেসের নাম আমার ওয়েবসাইটকে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক না? সো এটাই হচ্ছে ডোমেইন। আর ডোমেইন এক্সটেনশনটা কোনটা? ডোমেইন এক্সটেনশনটা হচ্ছে এই অ্যাড্রেসের পর থেকে শুরু করে যা লাস্টে যা থাকবে পুরাটাই হচ্ছে ডোমেইন এক্সটেনশন। এখন বলি যে ডোমেইন এক্সটেনশন কি হিসাবে নেওয়া হয়। ডোমেইন এক্সটেনশন দুইভাবে নেওয়া হয়, একটা হচ্ছে ক্যাটাগরি বেসড আর একটা হচ্ছে কান্ট্রি কোড। কান্ট্রি কোড, ফর এক্সাম্পল আমি এই যে একটু আগে একটা কথা লিখে সার্চ করছি, আমার সার্চ ইঞ্জিনটা চেঞ্জ করে অস্ট্রেলিয়াতে নিছি। সো অস্ট্রেলিয়ার কান্ট্রি কোডটা কি? .com.au। লাইক আমরা ফার্স্টে কি করছিলাম, google.com.au তে গেছিলাম, ঠিক না? তারপরে হচ্ছে বাংলাদেশেটা কি বলছিলাম, google.com.bd। .com.bd। ইউকেটা বলছিলাম .co.uk। নিউজিল্যান্ডেরটা হচ্ছে .co.nz। ঠিক আছে? সো এই যে ডট থেকে শুরু করে লাস্টের যে সেকশনগুলো বললাম, এগুলো হচ্ছে প্রত্যেকটা কান্ট্রির কান্ট্রি কোড। সো এটাকে বলা হয় এক্সটেনশন। আর সাথে যদি আপনারা একটা জিনিস চিন্তা করেন, একটা এডুকেশনাল ইনস্টিটিউট যদি হয়, আপনারা কিন্তু ডোমেনের মধ্যে দেখেন .edu, খেয়াল করছেন কেউ? সো এটা কিন্তু একটা এক্সটেনশন এবং ক্যাটাগরি বেসড। কি ক্যাটাগরি? মানুষকে বোঝানো এই ডোমেনটাদের ভিতরে ঢুকলে তুমি অ্যাকচুয়ালি এডুকেশনাল জিনিসপত্র পাবা। যেমন হচ্ছে গভর্নমেন্টের সাইটের ক্ষেত্রে .gov কথাটা লেখা থাকে, থাকে না? সো তার মানে হচ্ছে জিওভি মানে হচ্ছে গভর্নমেন্ট। সো এটা কিন্তু হচ্ছে ক্যাটাগরি, গভর্নমেন্টের ওয়েবসাইট, সেটা মানুষজনকে বোঝানোর জন্য এটা বলা হয়েছে। সো আপনাদের কি ক্লিয়ার ডোমেইন আর ডোমেইন এক্সটেনশনের ডিফারেন্সটা? আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে এখন আমাকে এটা বলেন, আপনাদের সামনে একটা ওয়েবসাইট ওপেন করে রাখছি, এই ওয়েবসাইটের ভিতরে ডোমেইন কোনটা আর ডোমেইন এক্সটেনশন কোনটা? আচ্ছা, একজনকে বলি, লাস্ট ওয়ান, তারপরেটা না, এক্স্যাক্টলি বলেন কি?
এক্স্যাক্টলি, এটা হচ্ছে আমার এক্সটেনশন। আচ্ছা, সো এটা হচ্ছে আমার আরেকটা ওয়েবসাইট। এটা আমি যদি ওপেন করি তাহলে আমার আরেকটা ওয়েবসাইট ওপেন হবে। এখন বলেন এই ওয়েবসাইটের ভিতরে ডোমেইন কোনটা, ডোমেইন এক্সটেনশন কোনটা? ব্লগ ডোমেইন। আর ওকে, আমি জিজ্ঞেস করি স্যার, আপনি বলেন। creativityinstitute.com এটা হচ্ছে এক্সটেনশন। ম্যাম আপনি বলেন মাঝখানে জন্য। এক্সটেনশন আপনি বলেন। তাহলে এখন কি বললেন? যেটা বুঝছেন সেটাই বলেন, ভুল হতেই পারে, বাকিটা আমি ক্লিয়ার করে দিব। ওকে, লাস্ট ওয়ান স্যার, আপনি বলেন। ওকে, আর ব্লগ? ওকে, সো ফার যতজন অ্যান্সার দিচ্ছেন ওনারটা হচ্ছে 90% রাইট। এতক্ষণ ধরে তো এটাই বললাম যে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ডোমেন, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট পুরো ওয়েবসাইটকে রিপ্রেজেন্ট করতেছে, ব্লগ কিন্তু রিপ্রেজেন্ট করতেছে না। সো দ্যাট মিনস ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট হচ্ছে ডোমেন, আর .comটা হচ্ছে এক্সটেনশন। এটা তো আমরা একটু আগেই পড়লাম। সো এটাও চেঞ্জ হওয়ার কোনো অপশন নাই। সো আপনারা জানেন না ব্লগটা কি, সো এতটুকু পর্যন্তই থাকেন। আমি জানি আপনারা জানেন না, সো এটা আমি বলবো। সো আমার অ্যাকচুয়ালি দেখার উদ্দেশ্য ছিল আপনারা ব্লগটার সাথে যে জিনিসটা শেখালাম সেটা আবার মিলাই দেন কিনা। সো সবাই মিলাইছেন শুধু সার্চ ছাড়া। থ্যাংক ইউ। ব্লগটা হচ্ছে সাবডোমেইন, একটা ওয়েবসাইটের ভিতরে আর একটা ওয়েবসাইট ক্রিয়েট করা। দ্যাট মিনস একটা ওয়েবসাইটের মানে এই ওয়েবসাইট বলতে বোঝাচ্ছি এই পুরাটাকে, এই ওয়েবসাইটের ভিতরে যেই অংশটা পুরা বিজনেসকে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে ডোমেইন। দ্যাট মিনস এটা হচ্ছে পুরা ওয়েবসাইটকে রিপ্রেজেন্ট করতেছে। সো এটা হচ্ছে আমার ডোমেইন। ক্লিয়ার? ডোমেইনের পরে লাস্ট যেই যতটুকু অংশ থাকবে সেটা হচ্ছে আমার ডোমেইন এক্সটেনশন। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা সেকশন আছে ব্লগ ডট, যেটা সামনে আছে, এইটাকে বলা হয় সাবডোমেইন। মানে এই ওয়েবসাইটের ভিতরে আমি আরেকটা ওয়েবসাইট ক্রিয়েট করছি, বাট এটা হচ্ছে মেইন ওয়েবসাইট। লাইক ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ভিতরে, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ভিতরে আরও কয়েকটা বিজনেস আছে। তার মধ্যে একটা হচ্ছে আমরা যেই আপনাদের ট্রেনিং দেই তা কিন্তু না, এটার পাশাপাশি আমাদের একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সিও আছে যেটা আমরা লিড করি। আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করি, লোকাল মার্কেটে কাজ করি, তাদের ওয়েবসাইটের এসইও করি, তাদের হচ্ছে সহজ কথা হচ্ছে তাদের ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন করি। সো তার মানে কি এই এজেন্সিটা কি ক্রিয়েটিভ আইটির বাইরে? ক্রিয়েটিভ আইটি কিন্তু বাইরে না। সো এই ওয়েবসাইটেরই বা এই বিজনেসেরই ভিতরের আর একটা বিজনেস, সিস্টার কনসার্ন যাকে বলে। সো এটা হচ্ছে সেম জিনিস। এখন কি সবাই ক্লিয়ার হয়েছেন? মনে থাকবে জিনিসটা? আপনারা কিন্তু অনেক ওয়েবসাইটে ভিজিট করলে এই জিনিসটা দেখেন, এই জিনিসটা দেখেন। সো আজকে থেকে মনে রাখেন জিনিসটা হচ্ছে এরকম। আচ্ছা, অনেক সময় আরও একটা জিনিস দেখেন, এটা একটা অ্যাডভান্স লেভেলে বলতেছি। অনেক সময় আরও একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে এই যে এরকম একটা ওয়েবসাইট দেখেন, এটা ডট এটা, ঠিক না? বা আপনারা যদি কিনতেও যান লাইক DM2104.xyz, সো এই পুরাটাই কিন্তু একটা ওয়েবসাইট। যদি এরকম দুই পার্ট দেখেন তাহলে হচ্ছে এই পুরাটাই একটা ওয়েবসাইট। আচ্ছা, ওটা ফরগেট অ্যাবাউট দিস, এটা আপাতত দরকার নেই। সো যতটুকু বলছি ততটুকু ক্লিয়ার সবার? ওকে, সো এই সেকশনটা মোস্ট ইম্পর্টেন্ট পুরো ডিজিটাল মার্কেটিংয়ের জন্য। সো আগে একটু বুঝাইনি যে ক্রলিং বলতে কি বুঝি আর ইন্ডেক্সিং বলতে কি বুঝি। সো বোঝানোর সহজ উপায় হচ্ছে, আমি একটা কথা লিখে গুগলে সার্চ করছি, রাইট? সো সার্চ করার পরে গুগল আমাকে এই ওয়েবসাইটটার রেজাল্ট দিল, এই ওয়েবসাইটটা দিছে, ঠিক না? সো গুগল এই ওয়েবসাইট যে এই ধরনের সার্ভিস প্রোভাইড করে, যেই সার্ভিসটা আমি চাচ্ছি সেটা বুঝলো কেমনে গুগল? বলতে পারেন কেউ? না, আপনি পারবেন, আপনার লাস্টে জিজ্ঞেস করবো। আমি কোশ্চেনটাকে আবার বলবো। কোশ্চেনটা হচ্ছে, আমি একটা কথা লিখে গুগলে এন্টার দিলাম, গুগল আমাকে বলল এই কোম্পানিটা এই সার্ভিসটা প্রোভাইড করে, সেই কারণে কিন্তু সে এই রেজাল্টটা এখানে শো করছে। আমি ফুল কিনতে যাচ্ছি, এই ওয়েবসাইটের ভিতরে গেলে আমি ফুলই পাবো,
এবং তাও সিডনি থেকে কিনতে পারবো, ঠিক না? আচ্ছা, সো আমার কোশ্চেনটা হচ্ছে গুগল কিভাবে জানলো এই কোম্পানিটা এই সার্ভিসটাই প্রোভাইড করে? আচ্ছা, একজন একজন করে আপনি বলেন। হ্যাঁ, কিওয়ার্ড তো বুঝছি, বাট কিওয়ার্ড ইউজ করলাম, বাট গুগল কেমনে বুঝলো এই ওয়েবসাইটটা এই সার্ভিসটা প্রোভাইড করে? আচ্ছা, একজন একজন করে, একজন একজন করে। সেটা তো হচ্ছে এক্সটেনশন। আমার এখানে যে ওয়েবসাইটগুলো আছে সবগুলো আছে .com.au, মানে হচ্ছে অস্ট্রেলিয়ার ওয়েবসাইট। এরকম তো ফটোগ্রাফি সাইটও আছে, photography.com.au আছে না? লাইক কথার কথা আপনার নাম দিয়েও আপনারা ডোমেন কিনতে পারেন। যেমন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট দেখে কি এই ডোমেনের অ্যাড্রেস দেখে বোঝা যাচ্ছে এটা একটা ট্রেনিং ইনস্টিটিউট? না, কিন্তু অতটা বোঝা যাচ্ছে না। সে ফর এক্সাম্পল আর একটা ডোমেন কথার কথা গ্রামীণ ফোন বা কথার কথা গ্রামীণ.com, সো এটা দেখে কি বোঝা যাচ্ছে যে সে একটা ফটোগ্রাফি সার্ভিস দেয়? না কিন্তু। সো আমার কোশ্চেনটা তো ওই জায়গায় যে গুগল কিভাবে বুঝলো এই কোম্পানিটা এই সার্ভিসটা প্রোভাইড করে। আচ্ছা স্যার, আপনি বলেন। ওকে স্যার, আপনি বলেন। না, আচ্ছা, আপনি অনেক অনেক আগে চলে গেছেন, এতটা না। আচ্ছা, সো হ্যাঁ, কয়েকজনেরটা অ্যান্সার কাছাকাছি হয়েছে, সো আরও সহজ করে বলি। সেটা হচ্ছে এরকম, গুগল আগেই এই ওয়েবসাইটে গেছে, যাওয়ার পরে এই ওয়েবসাইট থেকে ডিটেল ইনফরমেশন তার ডাটাবেস বা তার মেমোরিতে স্টোর করে রাখছে। যেমন আপনারা যদি কোনো কোশ্চেন করেন যে স্যার আপনি আমাদেরকে ডোমেন এক্সটেনশনটা বুঝান, আমি আপনাদেরকে বুঝাইলাম। এখন কোশ্চেন হচ্ছে যে আমি যে কোশ্চেনটা করছি যে আপনি কই থেকে জানলেন? সো তার মানে কি আমি আগেই এইটা নিয়ে পড়াশোনা করছি। সো পড়াশোনা করে এই শেখাটা আমি কোথায় রাখছি? আমি মেমোরিতে রাখছি, যে কারণে আপনারা যখন কোশ্চেন করতেছেন আমি দিতে পারতেছি। আমি যদি আগে না শিখতাম আমি আপনাদের দিতে পারতাম? বলতে পারতাম? পারতাম না। দ্যাট মিনস আমি আগেই করে রাখছি। গুগলও এই সেম কাজটাই করে। আচ্ছা, এখন আসেন আমি আপনাদেরকে এই সেকশনটা বোঝানোর জন্য আবার একটু প্র্যাকটিক্যালের বাইরে যাই। সেটা হচ্ছে আপনারা আজকের ক্লাসটা করার জন্য, লাইক আজকে ডিজিটাল মার্কেটিং ক্লাসটা করার জন্য বাসা থেকে বের হয়েছেন। বের হওয়ার পরে ক্রিয়েটিভ আইটির ক্যাম্পাসে আসছেন, আসার পরে এই যে বসছেন, ঠিক আছে? শেষ হয়ে গেলে আবার বাসায় চলে যাবেন। এটা হচ্ছে একটা টাস্ক। বাসা থেকে এখানে আসলেন, আসার পরে আবার বাসায় গেলেন, একটা টাস্ক। সেকেন্ড টাস্কটা হচ্ছে আমি আপনাদেরকে শেখাইলাম ডোমেন কাকে বলে, এসইও কাকে বলে, আর ডোমেন এক্সটেনশনটা শেখাইলাম। আপনারা শিখছেন, শেখার পরে এই নলেজটা আপনারা কি আপনাদের পার্সে করে নিয়ে গেছেন, না কিভাবে করে এটাকে নিয়ে গেছেন আপনার বাসায়? মেমোরিতে করে নিয়ে গেছেন। দ্যাট মিনস আপনাদের মেমোরি মানে আপনাদের ডাটাবেজে আপনারা এই শেখাটা সেভ করে রাখছেন। ক্লিয়ার? এই এক্স্যাক্টলি সেম জিনিসটা যদি আমরা ডিজিটাল মার্কেটিংয়ের ভাষায় করি, গুগল এই সেম কাজটাই করে। কিভাবে করে? আমি যখন এই কথাটা লিখে সার্চ করছি তারও আগে একটা ওয়েবসাইট যখনই লাইভ হয় সেই ওয়েবসাইটে গুগল যায়, যাওয়ার পরে সেই ওয়েবসাইটের একটা ফুল স্টপ সেইটা পর্যন্ত সে পড়ে, পড়ে তার মাথার মধ্যে মেমোরাইজ করে রাখে, স্টোর করে রাখে। ক্লিয়ার? সো এই পুরো জিনিসটা গুগল পড়ছে, পড়ার পরে তার মেমোরিতে স্টোর করে সে চলে গেছে। সো আপনার ওয়েবসাইটে সে যে আসছে এবং চলে গেছে এটাকে বলা হয় ক্রলিং। ক্রলিংটা হচ্ছে আর্মিদের ল্যাঙ্গুয়েজ, জানেন তো, নিচে যে ক্রল করে যেটা। সো এটাকে বলা হয় ক্রলিং। আপনার ওয়েবসাইটের সমস্ত ইনফরমেশান সে তার ডাটাবেজে স্টোর করছে, এটাকে বলা হয় ইন্ডেক্সিং বলা হয়। ঠিক আছে? করে তার স্টোর রাখছে। এইবার হচ্ছে একদিন পরে হোক, এক মাস পরে হোক, এক বছর পরে হোক বা 5 বছর পরে হোক, কেউ যদি ওই টাইপের কোনো কথা লিখে সার্চ করে, দেন হচ্ছে আপনারটা তো তার স্টোরে আসেই, তখন কিন্তু সেটা দিতে পারে। সো দ্যাট মিনস ক্রলিংটা হচ্ছে কি, আপনার ওয়েবসাইটে গুগল যে আসতেছে এবং চলে যাচ্ছে এটাকে বলা হয় ক্রলিং। আর ইন্ডেক্সিংটা কি? আপনার ওয়েবসাইটে ডিটেইল ইনফরমেশন সে তার ডাটাবেজে স্টোর করাটাকেই বলা হয় ইন্ডেক্সিং বলা হয়। আচ্ছা, এখন ইন্ডেক্সিংটা ইম্পর্টেন্ট কিন্তু আপনারাও বুঝতেছেন কেন। গুগলের ডাটাবেজে যদি না থাকে, গুগল যদি আপনার ওয়েবসাইট থেকে ইনফরমেশনগুলো কালেক্ট না করে, তাহলে কিন্তু এই সার্চ রেজাল্টে আপনার ওয়েবসাইটে আসার কি চান্সেস আছে? নাই, তার মেমোরিতেই তো নাই, তাহলে সে কীভাবে আপনাকে দিবে?
আর এই সার্চ রেজাল্টে যদি না আসে তাহলে কিন্তু মানুষজন আপনার ওয়েবসাইটের প্রোডাক্ট এবং সার্ভিসটা খুঁজে পাবে না, আপনার ওয়েবসাইটে ভিজিট করবে না, আর ভিজিট যদি না করে তারা কোনো প্রোডাক্ট কিনবে না। ক্লিয়ার সবার এতটুকু? আচ্ছা, সো ইন্ডেক্সিং হচ্ছে আপনার ওয়েবসাইটে গুগল যে আসলো এবং চলে গেল এইটাকে বলা হয় ইন্ডেক্সিং, সরি ক্রলিং। আর ইন্ডেক্সিং হচ্ছে আপনার ওয়েবসাইটে টোটাল ইনফরমেশান, সেটা একটা ফুল স্টপও হোক। ফুল স্টপ বলতেছে এই কারণে, একটা ওয়েবসাইটে ফুল স্টপ পর্যন্ত গুগল ক্রল করে, আর কন্টেন্ট তো করেই। সেটা কন্টেন্ট বলতে ইমেজও হতে পারে, টেক্সটও হতে পারে, ভিডিও হতে পারে, এভরিথিং ইজ কন্টেন্ট। সো সমস্ত ইনফরমেশন তার ডাটাবেসে সে স্টোর করে। এখন কথা হচ্ছে, সে যদি স্টোর না করে তাহলে এই যে সার্চ রেজাল্ট, মানে কেউ কোনো ব্যক্তি যদি গুগলে কোনো কথা লিখে সার্চ করে, আপনার ওয়েবসাইটটা কিন্তু এখানে আসবে না। আর এখানে যদি না আসে তাহলে কিন্তু মানুষজন আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারবে না, আর ভিজিট না করলে আপনার একটা প্রোডাক্টও সেল হবে না। এখন কি ক্লিয়ার সবার? জি বলেন। ক্লাস ভিডিওতে পাবেন, ক্লাস ভিডিও দিয়ে দিব স্যার, আপনাদের ক্লাসের ভিডিওটা দিয়ে দিব। জি আচ্ছা, বললাম আপনাদের ক্লাস শেষে আমরা নর্মালি 48 আওয়ার্স টাইম নেই ক্লাসটার ভিডিওটা প্রোভাইড করার জন্য। আপনাদের গ্রুপে ক্লাসের ভিডিওটা আপলোড করা থাকবে। আর যেই সব জায়গায় আপনাদের টেমপ্লেটের দরকার, আমরা সেই ধরনের টেমপ্লেটগুলো আপনাকে দিয়ে দিব, সো ডোন্ট ওয়ারি। আচ্ছা, সো তারপর হচ্ছে অর্গানিক রেজাল্ট আর পেইড রেজাল্ট। সো আমরা হচ্ছে প্রথমে গুগলে একটা কথা লিখে সার্চ করছিলাম, সার্চ করার পরে এই যে দেখেন অ্যাড অ্যাড অ্যাড, খেয়াল করছেন জিনিসটা? এটা তো আমরা সবসময় অনেক সময় পাই, এটা পাই না? সো এটা হচ্ছে অ্যাডওয়ার্ডস, মানে হচ্ছে ফেসবুকে যে টাকা দিয়ে অ্যাড দেওয়া যায় এটা তো আমরা সবাই জানি। গুগলেও কিন্তু সেম টাকা দিয়ে অ্যাড দেওয়া যায়। গুগলে যে টাকা দিয়ে অ্যাড দেওয়া যায় তাকে বলা হয় পেইড রেজাল্ট বা পিপিসি বা গুগল অ্যাডওয়ার্ডস। আমি আবার বলি, গুগলে টাকা দিয়ে কোনো ক্যাম্পেইন চালানোকে বলা হয় পিপিসি বা গুগল অ্যাডওয়ার্ডস। আমরা একটু পরে আজকে সেই ক্লাসটা করব, আপনাদের গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করাই দেবো সবার। আচ্ছা, আর এইটাও হচ্ছে বলতে পারেন যে স্যার এটা আগে আসছে এটা পরে আসছে কেন? কারণ হচ্ছে এই কোম্পানিটা সব থেকে বেশি টাকা দিছে, এই কারণে এটা সবার ফার্স্টে দিছে গুগল। এ একটু কম টাকা দিছে, এর জন্য একে পরে দিছে। সো এখানে দেখবেন 3টাও থাকতে পারে, 1টাও থাকতে পারে, 5টাও থাকতে পারে। এটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে কতজন অ্যাড দিচ্ছে, কে কত টাকা দিচ্ছে তার উপরে। এটা কোনো ফিক্সড না। আর যেগুলার আগে অ্যাড কথাটা নাই সেটাকে বলা হয় অর্গানিক রেজাল্ট। রেজাল্ট কেন বলতেছি? রেজাল্ট বলতেছি এটার তো আমি কথাটা লিখে যখন এন্টার দিছি, গুগল একটা রেজাল্ট পাবলিশ করছে যে তোমার রোল নাম্বার 1, তোমার রোল নাম্বার 2। সো এই ক্ষেত্রেও কিন্তু রোল নাম্বার 1, রোল নাম্বার 2, তার মানে এটা কি রেজাল্ট না? পাবলিশ করছে, এই জন্য এটাকে বলা হয় রেজাল্ট বলা হয়। আর সার্চ মানে হচ্ছে আমি একটা কথা লিখে তো গুগলে এন্টার দিছি, মানে আমি জানতে চাচ্ছি, খুঁজতে চাচ্ছি, সো এই জন্য এটাকে বলা হয় সার্চ রেজাল্ট। সো সার্চ রেজাল্ট দুই ধরনের হয়, একটা হচ্ছে পেইড হয় আর একটা হচ্ছে অর্গানিক হয়, মানে নিউট্রাল, ন্যাচারাল। সো এটা হচ্ছে সেই পেইড রেজাল্ট এই কথার এগেনস্টে। আর যেটার আগে হচ্ছে আমার অ্যাড কথাটা নাই সেটা হচ্ছে আমার অর্গানিক রেজাল্ট। আর অর্গানিক রেজাল্ট প্রতিটা পেজে কয়টা করে থাকে? স্যার আপনি বলেন। ভেরি গুড, আপনি? ওকে ম্যাম আপনি বলেন। না উনি ছিলেন না ক্লাসে। স্যার আপনি বলেন। বলেন। হয় নাই, আপনি? হ্যাঁ একটু জোরে বলেন। না এটা না, আমি অর্গানিকের কথা বলতেছি। হ্যাঁ কতগুলা রেজাল্ট শো করবে? হ্যাঁ আমরা হচ্ছে এখন পেজ 4-এ আছি, এই পেজে কয়টা রেজাল্ট শো করবে? কোশ্চেন হচ্ছে এটা। তাহলে একটু আগে 6-7 বলতেছিলেন কি লেগা?
হ্যাঁ, যাতে আপনার অ্যান্সারটা চেঞ্জ করেন। জি বলেন। না, 10টার মধ্যে না, আমি বলছি অর্গানিক। ফার্স্টে যখন পেজ 1 পেজ 2 দেখাইলাম, প্রতিটা পেজে 10টা রেজাল্ট থাকে এবং সেটা অর্গানিক, এটা ফিক্সড, এর কোনো চেঞ্জ নাই। আর পেইড রেজাল্টের কথা বলছিলাম, এটা ডিপেন্ড করে হচ্ছে গুগলের উপরে কতগুলা অ্যাড শো করবে। সেটা 3টাও হতে পারে, 5টাও হতে পারে, 6টাও হতে পারে, আবার নাও থাকতে পারে। না থাকার কারণটা হচ্ছে ওই কিওয়ার্ড দিয়ে কোনো ব্যক্তি অ্যাড চালায় নাই, এই কারণে। বুঝতে পারছি সবাইকে জিনিসটা? শিওর? না বুঝলে আপনারা কিন্তু কোশ্চেন করেন, আমি আবার বলতেছি, কারণ শিখতে কিন্তু আপনারা আসছেন, আমি কিন্তু শিখতে আসি না এখানে, আমি শেখাইতে আসছি। তো আপনারা যদি কোশ্চেন না করেন, লস কিন্তু আপনাদের হবে। আর একটা জিনিস বলে রাখি, ওকে, সো আমরা তাহলে হচ্ছে অর্গানিক রেজাল্ট আর পেইড রেজাল্ট ক্লিয়ার। সো না 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 না, পেইড ছাড়া না, পেইড কোনো লিমিটেশন নাই, গুগলের উপর ডিপেন্ড করে। 10টা থাকবেই, হ্যাঁ। ওকে ওকে, দেন হচ্ছে হোয়াট ইজ SERP। এস মানে হচ্ছে সার্চ, ই মানে হচ্ছে ইঞ্জিন, আর মানে হচ্ছে রেজাল্ট, আর পি মানে হচ্ছে পেজ। দ্যাট মিনস সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আচ্ছা, সো আমি যদি এখন আপনাদেরকে আরেকটা কোশ্চেন করি, সেটা হচ্ছে অ্যাজিউম করে নেন আপনি হচ্ছে ক্লাস 6-এর বা 7-এর স্টুডেন্ট, অ্যাজিউম করে নেন। সো ক্লাস 7-এ উঠবেন বা 8-এ উঠবেন, আপনার রোল নাম্বার পাবলিশ করবে না যে আপনার রোল নাম্বার 1 হয়েছে বা 3 হয়েছে বা 5 হয়েছে, এরকম পাবলিশ করে না? এই সেম কাজটা কিন্তু গুগলও করে। গুগল করে কিভাবে? সেটা হচ্ছে আমরা যখন কোনো কথা লিখে গুগলে ঠিক এইভাবে এন্টার দেই, সো গুগল অনেকগুলো ফ্যাক্টর হিসাব করে সে রেজাল্ট পাবলিশ করে। সেই ফ্যাক্টরগুলো আমরা 3 নাম্বার ক্লাস, আজকে তো ফার্স্ট সেকেন্ড, হ্যাঁ 3 নাম্বার ক্লাসে সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং প্র্যাকটিক্যালি দেখাবো। সো দেখেন, দেখার পরে গুগল হচ্ছে এই কোম্পানিকে রোল নাম্বার 1 দিছে, সো এই জন্য সবার ফার্স্টে আছে। এ হচ্ছে 2, এ হচ্ছে 3 নাম্বার রোল, এ হচ্ছে 4 নাম্বার রোল। এইভাবে প্রথম পেজে কতগুলো রেজাল্ট থাকবে? 10টা রেজাল্ট থাকবে। তার মানে হচ্ছে যে সবার লাস্টে আছে তার রোল নাম্বার কত? তার রোল নাম্বার কিন্তু 10। এটা কিন্তু বাদ, এটা কিন্তু পেইড, সো এটা আমাদের কাউন্টে আসবে না, রোল নাম্বার 10। আর যদি আমি এটার কথা বলি, তাহলে এটা কি বলি আমরা? পেজ, এটা পেজ বলি। সো এখন অ্যাজিউম করে নেন, ধরে নেন যে ফ্রেশ ফ্লাওয়ার স্যান্ড গিফট, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, অ্যাজিউম করে নেন, বা অক্সফোর্ড ভিলেজ অ্যাজিউম করে নেন, এটা হচ্ছে আপনার কোম্পানি। এই কোম্পানির যে ওনার, সে আপনাকে তার ওয়েবসাইটের ডিজিটাল মার্কেটিং করতে বলছে বা SEO করতে বলছে। সো এখন সে আপনাকে কোশ্চেন করছে যে আচ্ছা আমার রোল নাম্বার কত? গুগলে এই কথা লিখে যদি আমি সার্চ করি, তাহলে আমার রোল নাম্বার কত? সো আমরা হচ্ছে সার্চ করলাম, করার পরে এখন খুঁজতেছি। প্রথম পেজে আমি খুঁজলাম, খুঁজে আমার কোম্পানির ওয়েবসাইটটা আমি পাই নাই। তার মানে 1 থেকে 10 নম্বরে রোল হওয়ার চান্স আমার নাই, ঠিক না? আচ্ছা, আমি এখন সেকেন্ড পেজে যাই, অক্সফোর্ড ভিলেজ। সেকেন্ড পেজেও এভাবে খুঁজলাম, খোঁজার পরে আমার কোম্পানিকে পাইলাম না আমি। এবার এভাবে আমি 4 নাম্বার পেজে যাই, যাওয়ার পরে এখন দেখলাম হচ্ছে এই যে আমি পাইছি। সো এখন আমাকে আপনারা বলেন আমার রোল নাম্বার কত? মধ্যে না, এক্সাক্ট ফিগারটা বলেন, আপনাদের সামনে তো খুলেই রাখছি। আচ্ছা, 44 এর পক্ষে কে আছেন? একটা হাত তুলেন। 1 2, আপনি কি অর্ধেক? 1 2 3 4 5, আর 34? ওকে, যারা 34 বলছেন তারা রাইট। কেন সেটাও বলি। এক একটা বেঞ্চে কতজন করে বসতে পারবে? 10 জন বসতে পারবে। সো প্রথম বেঞ্চে 10 জন বসছে, তার মধ্যে আমি নাই। সেকেন্ড বেঞ্চে কয়জন বসছে? 10 জন, তার মধ্যে আমি নাই, তার মানে 1 থেকে 20 হওয়ার চান্স নাই। 3 নাম্বার বেঞ্চে কতজন বসছে? 10 জন, তার মানে টোটাল কত হইলো? 30। দেন হচ্ছে
31, 32, 33, 34, 4 নাম্বার পেজ, তার মানে 3 নাম্বার পেজ কমপ্লিট, তার মানে 3-30 মধ্যে আমি নাই। সো 1, 2, 3, 4, তার মানে হচ্ছে আমার রোল নাম্বার হচ্ছে 34। ডিজিটাল মার্কেটিংয়ের ভাষায় এই রোল নাম্বারটাকে বলা হয় পজিশন। ঠিক আছে? সো ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞাসা করবে এই কিওয়ার্ডের এগেনস্টে বা এই কথার এগেনস্টে গুগলে আমার পজিশন কত, তখন আপনারা এক্স্যাক্ট ফিগারটা বলবেন। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন ওই যে এসইআরপি বললাম, এসইআরপি মানে হচ্ছে আপনি কোন বেঞ্চে বসছেন বা আপনার রেজাল্টটা কোন পেজে শো করতেছে। সো সেই ক্ষেত্রে দেখবেন কোনটা, এই যে পেজ, রেজাল্ট পেজ। সার্চ ইঞ্জিন মানে হচ্ছে এই যে গুগল, আর রেজাল্ট মানে হচ্ছে এই একটা কথা লিখে যখন এন্টার দিছি, দেওয়ার পরে এই সেকশনটা আসছে, সো এটাকে বলা হয় রেজাল্ট। আর পি মানে হচ্ছে পেজ, কোন পেজ, পেজ 4। সো এই অক্সফোর্ড ভিলেজের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে 2 ধরনের কোশ্চেন আসবে যে কোনো কিওয়ার্ডে। এক, আমার পজিশন কত, আর সেকেন্ড, আমার এসইআরপি কত, বা আমার গুগলের কয় নাম্বার পেজে আমি র্যাঙ্ক করছি। ঠিক আছে? সো যখন পেজের কথা বলবে তখন আপনারা এই পেজ নাম্বারটা বলবেন, আর যখন পজিশনের কথা বলবে তখন এক্স্যাক্ট ফিগারটা বলবেন। ওকে? সো এটা গেল হচ্ছে আপনাদের খুবই সামান্য একটা বেসিক একটা ওভারভিউ। সো এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? শিওর সবাই? জি বলেন। না, লাস্টেও আসতে পারে। এটার কারণ হচ্ছে গুগল। ব্যাট বল আমার খেলবেন? বুঝছেন কথা আমি কি বলছি? ব্যাট বল আমার খেলবেন, মানে খেললে আমি যখন খেলতে মন চাবে আমি খেলবো, আমার যখন খেলতে মন চাবে না আমি খেলবো না। আমার উপর ডিপেন্ড করে, সেরকম আছে এটা গুগলের উপর ডিপেন্ড করবে। গুগল কোথায় দেখাবে, কি করবে, এটা কেউই বলতে পারে, নট এ সিঙ্গেল পার্সন এটা বলতে পারে। কারণ হচ্ছে একটা হতে পারে, সেটা হচ্ছে আপনি কি পরিমাণ পে করতেছেন, আপনি কি পরিমাণ পে করতেছেন এটা। না, এটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডসের পার্ট। আপনাকে এই কিওয়ার্ড দিয়ে বিট করতে হবে, অকশন করতে হবে। অকশন করার পরে যে সব থেকে বেশি টাকা দিবে তাকে গুগল ফার্স্টে দেখাবে, তারপরে তারটা দেখাবে, তারপরে তারটা দেখাবে, এইভাবে কি করে। আর টাকা যে কাটে, টাকা কাটে হচ্ছে 2 ভাবে টাকা কাটে। একটা হচ্ছে ক্লিকে টাকা কাটে, আর একটা হচ্ছে ইমপ্রেশনে টাকা কাটে। ক্লিকে, লাইক একটা কথা আসলো, এখন এই কোম্পানিটা, করে গেল, এই যে আমি যদি এই কোম্পানির এখানে ক্লিক করি, আর এই কোম্পানিটা যদি গুগলের সাথে এগ্রিমেন্ট করে রাখে যে প্রতি ক্লিকে আমাকে টাকা কাটবা, বা কথার কথা 1000 ক্লিক যদি হয় তাহলে আমার টাকা কাটবা, তখন সেইভাবে টাকা কাটবে। এটা হলো একটা ওয়ে। আর সেকেন্ড ওয়েটা হচ্ছে, মনে করেন আমি এই কথাটা লিখে এন্টার দিলাম, আমার সামনে কি এটা শো করছে না? সো আমার সামনে শো করছে, এটাকে শো করাটাকে বলা হয় ইমপ্রেশন। সো গুগলের ক্ষেত্রে আপনি এটাও করতে পারেন যে 1000 বার আমার কোম্পানির ওয়েবসাইটটা শো করবা, মানুষজন ঢুকলে ঢুকবে, না ঢুকলে না ঢুকবে, মানে ক্লিক করলে করবে, না করলে না করবে, বাট তোমার কাজটা হচ্ছে তুমি শুধু শো করাবা। সো 1000 বার শো করালে তুমি আমার এত টাকা কেটে নিবা। সো এই 2 ভাবে অ্যাডওয়ার্ডস চলে আর কি। আচ্ছা, সো ওদিকে না যাই, ওদিকে একটু পেজ। পজিশন হচ্ছে রোল নাম্বার, আর পেজ হচ্ছে বেঞ্চ, আপনি কোন বেঞ্চে বসছেন বা কোন পেজে আপনি র্যাঙ্ক করছেন। সো সোফার যতটুকু দেখালাম, কারোর কোনো কোশ্চেন নেই? আচ্ছা, অবশ্যই আছে। তবে ফার্স্টে আপনাদের ম্যানুয়ালি বের করে দেখাবো, তারপরে এটা তারপরে। ওকে, সো আপনাদের সামনে এখন যেই ডায়াগ্রামটা শো করতেছে, এই ডায়াগ্রামটা হচ্ছে এরকম যে আপনি যে কোনো কাজ করতে হলে আপনাকে কি করতে হবে, একটা প্রসেস মেনটেন করতে হবে। মানে কোনটার পরে কোনটা করবেন, আপনি আগেই পরীক্ষার হলে বসলেন, কোশ্চেনগুলো দেখলেন, তারপরের ইয়ারে যে আপনি কি করলেন, ভালো মতো পড়াশোনা করলেন, বাট আপনি যে ফেল টু সেটা তো সিল লাগানো হয়েই গেল, তাহলে তো লাভ নেই।
সো জিনিসটা কি, আপনাকে আগে পড়াশোনা করতে হবে, তারপরে পরীক্ষায় বসতে হবে। সো প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা সিস্টেম আছে। ঠিক সেম অ্যাজ ডিজিটাল মার্কেটিংয়ে আপনি একটা ওয়েবসাইটকে গুগলের র্যাঙ্কে আনতে হলে বা এসইও করতে হলে একটা প্রসেস ফলো করতেই হবে আপনাকে। এটা হচ্ছে সেই প্রসেস। সেই প্রসেসের প্রথম সেকশনটা শুরু হয়েছে কিওয়ার্ড রিসার্চ থেকে। আপনাকে সবার আগে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, তারপরে টেকনিক্যাল অডিট করতে হবে, তারপরে অন পেজ করতে হবে। ঠিক এই প্রসেসটা মেনটেন করে আপনাকে যেতে হবে। কোনো কারণে যদি আপনি অডিটটা আগে করেন, দেন হচ্ছে আপনি অন পেজ করেন, তারপরে যদি কিওয়ার্ড রিসার্চ করেন, তাহলে ওই প্রজেক্টে আপনি আশানুরূপ রেজাল্ট পাবেনই না। প্রত্যেকটা আপনাকে এই সিকোয়েন্স অনুযায়ী যেতে হবে। আর একটা জিনিস যেটা লাস্টের দিনও বলছিলাম, আমরা আজকে হচ্ছে কিওয়ার্ড রিসার্চের পার্ট 1টা করব। সো আগেই বলে দিচ্ছি, শুধুমাত্র এই কিওয়ার্ড রিসার্চ করেও কিন্তু আপনার পক্ষে ইনকাম করা পসিবল। লাস্ট ক্লাস আমরা দেখাইছিলাম আপনাদেরকে, এই শুধুমাত্র এই একটা কাজ দিয়েও আপনার পক্ষে ইনকাম করা পসিবল। আজকে সেটার আমরা প্র্যাকটিক্যাল দেখাবো যে কিভাবে আপনারা এই কিওয়ার্ড রিসার্চটা করবেন এবং কত ইজিতে আপনি করতে পারবেন। আর সাথে সাথে আমি আপনাদের কিছু এক্সেলের কাজও শেখাবো। বাট আপনাদের কাছে কষ্ট মনে হলে বা কনফ্লিক্ট মনে হলে বা কঠিন মনে হলে আমাকে বলেন, আমি ম্যানুয়াল পদ্ধতিতে করাবো। ওকে, সো আমরা একটা সিনারিও নেই। সিনারিওটা হচ্ছে এরকম, ধরেন আপনি আগের পেজ মানে প্রসেস আসবে, প্রসেসে মাথা ঘামেন না, প্রসেস ওয়াইজ যাচ্ছে। কোন বন্ধু লিখছেন বলেন, আমি বলে দিচ্ছি। রাজস্ব হচ্ছে রিপোর্টিং অ্যান্ড কেপিআই। আরওআই, আরওআই মানে হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ আমরা হচ্ছে 3টা ওয়েতে দেখব। 3টা ওয়েতে, প্রথম ওয়েটা ওই যে বললাম ম্যানুয়াল এবং কষ্ট করে আপনাদের করাবো। আর সেকেন্ডটা হচ্ছে একটু শর্টকাট ওয়েটা দেখাবো, যে ওই কাজটা যদি 2 ঘন্টা লাগে, শর্টকাট ওয়েতে আপনার 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আর লাস্টেরটা আপনাদের আরও পরে দেখাবো, যেটা হচ্ছে আপনার 10 মিনিট বা আধা ঘন্টার মধ্যে কাজ শেষ। আচ্ছা, সো আমি একটা সিনারিও বলতেছি। সিনারিও হচ্ছে, মনে করেন যে আপনি কোনো একটা অকারেন্স করছেন, খুব জোরে গাড়ি চালাইছেন বা কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি করছেন। সো করার ফলে আপনার কি হয়েছে, আপনাকে পুলিশে ধরছে, আপনার নামে কেস করছে। এখন আপনাকে কোর্ট থেকে ছাড়ানোর জন্য কার লাগবে, একটা লয়ার লাগবে, ঠিক না? সো আপনি মনে করেন যে ফরেন কান্ট্রিতে আছেন বা বাংলাদেশ ছাড়া অন্য জায়গায় আছেন। সো আপনি এখন চাচ্ছেন যে গুগলে সার্চ করতে, গুগলে একটা কথা লিখে সার্চ করবেন, লেখার পরে আপনি দেখবেন যে কোন কোন লয়ার আছে ভালো। সো আমি একটা কথা লিখলাম, ক্রিমিনাল ওকে। সো এই একটা কোম্পানি আসছে, প্রথম যে কোম্পানিটা আসছে আমরা সেটাই ধরে নিই। এই কোম্পানিটা আপনাকে হায়ার করছে যে আমার কোম্পানির এসইও করে দাও। অ্যাজিউম করে নেন যে এই কোম্পানিটা আপনাকে হায়ার করছে, আমার কোম্পানির তুমি এসইও করে দাও। সো আপনার এখন যদি এসইও করতে চায়, আপনাদের সবার কাছে প্রসেসটা আপনারা লিখে নিছেন। সবার ফার্স্টে কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এখন আসেন কিওয়ার্ড রিসার্চ জিনিসটা কি। কিওয়ার্ড রিসার্চের মেইন থিমটা হচ্ছে লিস্ট অফ কিওয়ার্ড ফাইন্ড আউট করা। লিস্ট অফ কিওয়ার্ড ফাইন্ড আউট করা, যেই কিওয়ার্ডগুলোর কথা বলতেছি সেগুলো হচ্ছে তার ওয়েবসাইটকে রিপ্রেজেন্ট করে। মানে হচ্ছে, আমি এই যে একটা সিনারিওর কথা বললাম যে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয়েছে, সো আপনার এটার জন্য লয়ার লাগবে। সো আমরা কি করছি, গুগলে একটা কথা লিখে সার্চ করছি, আমি করছি না? আমার কথা হচ্ছে, আপনারা কি সবাই, আমি যে কথাটা লিখছি আপনারা সবাই কি এই সেম কথাটা লিখবেন? না, এক একজন এক এক ধরনের ওয়ার্ড আপনারা ইউজ করবেন। আই রিপিট, এক একজন এক এক ধরনের ওয়ার্ড আপনারা ইউজ করবেন। সো এই যে এক একজন এক এক ধরনের ওয়ার্ডগুলা ইউজ করবে, কিওয়ার্ড রিসার্চের মেইন থিমটা হচ্ছে সেই ধরনের ওয়ার্ডের একটা লিস্ট বের করা। এটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চের মেইন থিম। আর ওই কিওয়ার্ডগুলো যদি আমার এই ওয়েবসাইটের ভিতরে আমি অ্যাড করতে পারি, তাহলে গুগল বুঝবে যে আমার কোম্পানি, এই কোম্পানিটা এই সার্ভিসটা প্রোভাইড করে। আর কিওয়ার্ড রিসার্চ করার সময় সবার প্রথমে যে জিনিসটা করবেন, অবশ্যই কাস্টমারের চেয়ারে বসে থেকে চিন্তা করবেন। কাস্টমারের চেয়ারে বসে থেকে, আপনি যদি ওনারের চেয়ারে বসে থেকে চিন্তা করেন, তাহলে জিনিসটা হবে এরকম, আমি এই কাজটা, আমার ক্লায়েন্ট মনে এই কথাটা লিখে সার্চ করতে পারে,
আর কাস্টমারের চেয়ারে বসে থাকলে কি হবে, ওটা প্রবাবিলিটি। আপনি দরকার আপনি কি লিখে সার্চ করবেন, আপনি যদি ওই কথা লিখে সার্চ করেন তাহলে অন্য পাবলিকরা ওই কথা লিখে সার্চ করবে। আপনি যদি ওই কথা লিখে সার্চ না করেন তাহলে কেউ ওই কথা লিখে সার্চ করবে না। আর কিওয়ার্ড রিসার্চটা করার সময় কিছু জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে কি আপনি গুগলকে যেই কোশ্চেন করবেন গুগল কিন্তু সেম অ্যান্সারই প্রোভাইড করবে। আপনি যদি গুগলকে যেই কোশ্চেন করছেন গুগল যদি তার অন্য কোনো অ্যান্সার প্রোভাইড করে তার মানে প্রবলেমটা আপনার, আপনি গুগলকে বোঝাইতে পারেন নাই, যে কারণে রেজাল্টটা ভুল আসছে। যেমন হচ্ছে লাস্টের দিনে কি আপনাদেরকে দেখাইছিলাম ই কমার্স সাইট আর ইয়ে জিনিসটা। আচ্ছা, সো ধরেন আমি এখন গুগলের কাছে বলতে চাচ্ছি যে আমার ই কমার্স রিলেটেড ওয়েবসাইট লাগবে, ই কমার্স বেসড ওয়েবসাইট আমি চাচ্ছি। সো আমি লিখলাম বাই ব্লেন্ডার মেশিন, আমি একটা ব্লেন্ডার মেশিন কিনতে চাচ্ছি, লিখে গুগলে এন্টার দিলাম। প্রথম যে কোম্পানিটা আসছে সেটার ভিতরে ঢুকি, সেকেন্ডটা ঢুকি, এটা একই, থার্ডটায় ঢুকি। এখন আপনারা বলেন এটা কি ওয়েবসাইট? দারাজ ই কমার্স ওয়েবসাইট। সেকেন্ডটার মধ্যে যদি যাই এটা কি ওয়েবসাইট? বেস্ট ইলেকট্রনিক্স ই কমার্স ওয়েবসাইট। পরেরটার মধ্যে যদি যাই ই কমার্স, এটা প্রাণের। আপনারা কি বুঝেন ই কমার্স ওয়েবসাইট জিনিসটা কি? কে কে বুঝেন না বলেন? এখানে কিন্তু লজ্জার কিছু নাই, কারণটা হচ্ছে এরকম, আপনারা তো জানেন না বলেই শিখতে আসছেন, সবাই হ্যাঁ হ্যাঁ বলতেছে, আপনি মনে করছেন আমি বললে সবাই হাসবে, তাহলে লসটা কিন্তু আপনার। আমি বারবার কিন্তু এই কথাটা আপনাদের বলতেছি। সো আপনারা দুইজন আপনাদের জন্য বুঝি, যেই ওয়েবসাইটে আপনি হচ্ছে মাল্টিপল প্রোডাক্ট কিনতে পারবেন, বা দেখেন প্রোডাক্ট আছে, প্রোডাক্টের নিচে প্রাইস আছে, এটা থাকবে, অথবা এই কার্টের অপশন থাকবে, তাহলে ধরে নেবেন সেগুলো হচ্ছে আপনার ই কমার্স ওয়েবসাইট। ই কমার্স মানে হচ্ছে এদের অ্যাকচুয়ালি নিজস্ব, এটা যেমন নিজস্ব প্রোডাক্ট। যদি আমি দারাজের কথা বলি, দারাজের কিন্তু একটাও নিজের প্রোডাক্ট না, অন্য কোম্পানির প্রোডাক্টগুলো সে এনে রেখে দিছে এবং সেখান থেকে সে কমিশন নেয়। এবং এই সেকশনটা সবগুলোরই এরকমই থাকবে ই কমার্সের। প্রোডাক্টের নিচে প্রাইস, প্রোডাক্ট প্রাইস, দেখেন প্রোডাক্ট প্রাইস যেই ওয়েবসাইটের মধ্যে আপনি যান না কেন। সো তার মানে কি আমি ফার্স্টে কি বলছি, আমি এখন একটা ই কমার্স ওয়েবসাইট চাচ্ছি, সো আমি কিন্তু গুগলে সেই কথাটাই লিখছি। এখন হচ্ছে আমি ব্লগ চাচ্ছি, মানে শুধুমাত্র কন্টেন্ট ব্লগ চাচ্ছি। সো আমি এখানে লিখলাম লিখে এন্টার দিলাম। প্রথমটার মধ্যে ক্লিক করলাম, এগুলো কেটে দিই, সেকেন্ডটার মধ্যে ক্লিক করলাম, থার্ডটার মধ্যে ক্লিক করলাম। এখন আমাকে বলেন এটা কি ই কমার্স ওয়েবসাইট? এটা কি ওয়েবসাইট? ব্লগ। দেখেন খালি কন্টেন্ট আর কন্টেন্ট, এবং ভিতরের প্রোডাক্ট আছে, ঠিক আছে, বাট শুধু কন্টেন্টের মধ্যে প্রোডাক্টটা দেওয়া। পরেরটার মধ্যে যদি যাই এটাও ব্লগ, এই যে কন্টেন্ট ছাড়া কিছু দেখতেছেন। সো আগের ওয়েবসাইটটার স্ট্রাকচার এই ওয়েবসাইটের স্ট্রাকচার ডিফারেন্ট না? ওটার মধ্যে শুধু প্রোডাক্ট ফোকাস ছিল, আর এটার মধ্যে কি ফোকাসড? কন্টেন্ট ফোকাসড। এটার মধ্যে যদি যাই সেম। সো এটা হচ্ছে আমার ব্লগিং ওয়েবসাইট। সো এটাই বললাম, আমি এই যে কথাগুলো লিখে সার্চ করতেছি এগুলাকে বলা হয় কিওয়ার্ড, আর আমি যা চাচ্ছি গুগলের কাছে গুগল কিন্তু তাই দিচ্ছে। সো আপনারা মনে করেন যে একটা ই কমার্স ওয়েবসাইট চাচ্ছেন, বাট আপনি লিখতে গুগলকে বোঝাইতে ভুল করছেন, গুগল আপনাকে ব্লগিং ওয়েবসাইট দিয়ে দিবে। সো দোষ কিন্তু আপনার, গুগলের কিন্তু কোনো দোষ নাই। বুঝতে পারছি? সো এই জিনিসটা মেক শিওর করতে হবে। আচ্ছা, সো এবার আসেন আমরা যেখানে ছিলাম আর কি। সো কিওয়ার্ড রিসার্চের থিমটা হচ্ছে কি, লিস্ট অফ কিওয়ার্ড ফাইন্ড আউট করা। মানুষজন আমার কোম্পানি প্রোডাক্ট এবং সার্ভিসটা খোঁজার জন্য কি কি কথা লিখে গুগলে সার্চ করতে পারে তার একটা লিস্ট বের করে ক্লায়েন্টকে প্রোভাইড করাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চের মেইন কাজ। এবং শুধুমাত্র এই কাজটা করেও আপনারা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে ইনকাম করতে পারবেন। সো আমরা যদি এখন প্র্যাকটিক্যালি করতে চাই, সো প্র্যাকটিক্যালি করার সময় আপনাদের প্রথম যে কাজটা করতে হবে, যেই কোম্পানির কাজটা আপনারা করবেন সেই কোম্পানিটা কোন ইন্ডাস্ট্রিতে আছে, নাম্বার ওয়ান কোন ইন্ডাস্ট্রিতে আছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। সো আমি ফার্স্টে এই কোম্পানিটা ভিজিট করলাম, করার পরে দেখেই বুঝতেছি সেটা হচ্ছে একটা লয়ার ফার্ম। দ্যাট মিনস সে হচ্ছে বিভিন্ন ধরনের লয়ার সার্ভিসটা প্রোভাইড করে থাকে। ক্লিয়ার? ইন্ডাস্ট্রি হচ্ছে লিগাল সার্ভিস। কেউ যদি ফটোগ্রাফি হয় তাহলে হচ্ছে ফটোগ্রাফি সার্ভিস প্রোভাইড করে। আমাদের যেমন ক্রিয়েটিভ আইটি হচ্ছে আইটি ট্রেনিং ইনস্টিটিউট, মানে ট্রেনিং প্রোভাইড করে। সো এইভাবে আপনাদেরকে কি করতে হবে, ফার্স্টে
আপনাদেরকে আগে ডিস্টিংগুইশ করতে হবে যে এটা কোন ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। সেকেন্ড যে জিনিসটা আপনাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে তাদের টার্গেট মার্কেট, তারা কোন এরিয়াতে সার্ভিসটা প্রোভাইড করে। তারা কি পুরো বাংলাদেশে দিচ্ছে, না পুরো ওয়ার্ল্ড ওয়াইড দিচ্ছে, না শুধু অস্ট্রেলিয়াতে দিচ্ছে, না কানাডাতে দিচ্ছে। এই টার্গেট এরিয়াটা আপনাদেরকে সেকেন্ড ফেজে খুঁজে বের করতে হবে। 3 নম্বর সেকশনটা হচ্ছে আপনাকে দেখতে হবে সে কি কি ধরনের সার্ভিস প্রোভাইড করে, কি কি ধরনের সার্ভিস সে প্রোভাইড করতেছে তার একটা লিস্ট বের করা বা তার একটা ধারণা আপনার মাথায় রাখা। সো আমি যদি একটু খেয়াল করে দেখি, সে হচ্ছে এখানে কি লেখা, সে হচ্ছে ক্রিমিনাল লয়ার সার্ভিস প্রোভাইড করে এবং সেখান থেকে সে অ্যাসল্ট চার্জেস প্রোভাইড করে, ক্রাইম কম্পেনসেশনের সার্ভিস প্রোভাইড করে, ট্যাক্স ফ্রড করে থাকে। ট্রাফিকের মধ্যে যদি যাই সেখানে দেওয়া আছে ড্রিঙ্ক ড্রাইভিং আছে, ড্রাগ ড্রাইভিং আছে, দেন হচ্ছে ডিসকোয়ালিফাইড ইস্যুসটা আছে। সো এই ধরনের সার্ভিস সে প্রোভাইড করে থাকে, আমি একটা ধারণা নিয়ে রাখলাম। এখন হচ্ছে আমরা মেইন প্র্যাকটিক্যালে কাজ করব। সো এটার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা এক্সেল ফাইল দরকার। আমরা একটা এক্সেল ফাইলটা ওপেন করলাম, করার পরে আমরা হচ্ছে এখানে লিখব কিওয়ার্ডস। আচ্ছা না, আমি আপনাদেরকে যেহেতু টেমপ্লেটটা দিয়েই দিব, আমি আপনাদেরকে এই টেমপ্লেটটা দিয়ে দিব। সো দেওয়ার আগে আপনাদের একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যখন কাজটা শুরু করবেন, সবাই কি দেখতে পাচ্ছেন জিনিসটা? দেখা যাচ্ছে? আচ্ছা, আমি এই রিনেমটা কপি করে নোটপ্যাডে নেই, ডট এক্সেল এস, যেটা ওখানে লেখা ছিল আমি ঠিক সেম জিনিসটা এখানে রাখলাম। আমি এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব। সো ফাইলটা আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে সবার প্রথমে যে কাজটা করবেন এই নামগুলোকে আগে ঠিক করবেন। আপনাদের গ্রুপে অলরেডি প্রজেক্টগুলো কিন্তু দেওয়া আছে, যেই প্রজেক্টের উপরে আমি আজকে যা যা করবো আপনারাও সেম কাজটাই, যেই প্রজেক্টটা চুজ করবেন তার উপরে কাজটা করবেন। বুঝতে পারছি সবাই? সো আপনাদের যে টেমপ্লেটের কথা বললাম টেমপ্লেটটা আমি দিয়ে দিব। টেমপ্লেটটা ডাউনলোড করার পরে সবার প্রথমে ড্রাফট কথাটা লিখবেন, একটা স্পেস দিবেন, ড্রাফটের ডি কিন্তু বড় হাতের হবে, দেন হচ্ছে একটা স্পেস, তারপরে ড্যাশ, তারপরে আবার একটা স্পেস, তারপরে কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ডের কেটা বড় হাতের, রিসার্চের আরটা বড় হাতের, তারপরে একটা স্পেস ড্যাশ, তারপরে হচ্ছে আপনার ডোমেইন আর ডোমেইন এক্সটেনশন, ডোমেইনের ডিটা কিন্তু আবার বড় হাতের। আবার আমার নামটাই আবার লিখেন না, আপনারা যেই ওয়েবসাইট নিয়ে কাজ করবেন সেই ওয়েবসাইটের ডোমেইন আর ডোমেইন এক্সটেনশনটা বসাবেন। কারণটা হচ্ছে এরকম, আমরা যে শুধুমাত্র আপনাদেরকে কাজ শেখাবো তাও না, এটা ছাড়াও কিন্তু আপনাদের প্রফেশনালিজম শেখাবো। আপনি চিন্তা করেন, আপনি আমাকে একটা ফাইল দিয়েছেন, অনেক ভালো কাজ করছেন ভিতরে, বাট এইখানে হচ্ছে আপনার নাম দিছেন, এখানে মনে করেন যে কোনো প্রফেশনালিজমের বালাই নাই, আমি কিন্তু ফাইলটা ওপেনই করব না, এবং ট্রাস্ট মি কোনো ক্লায়েন্ট আপনার ফাইল ওপেন করবে না। আপনার কাজ যদি একটু ভুলও হয় কোনো সমস্যা নাই, ক্লায়েন্ট আপনাকে শিখাই দিবে, মেক শিওর করবে যদি আপনি প্রফেশনালিজমটা শো করতে পারেন, যদি আপনার প্রেজেন্টেশনটা ভালো হয়। সো সবার প্রথম হচ্ছে ফাইলটা তো ওপেন করতে হবে, ভিতরে কাজটা ভালো হোক বা খারাপ হোক। আপনার যদি এই প্রথম এই নাম দেখে যদি বোঝাই না যায় যে আপনি অ্যাকচুয়ালি কী ডকুমেন্ট তাকে পাঠাচ্ছেন, সে কিন্তু ফাইলটা ওপেনই করবে না। সো আপনি যেহেতু একটা ওয়েবসাইটে কিওয়ার্ড রিসার্চ করতেছেন, সো আপনাকে কি করতে হবে, আপনাকে সবার প্রথমে ফাইলের নাম দিয়ে বোঝাইতে হবে। এখানে আপনারা যখন ফাইলটা আপলোড করবেন তখন হচ্ছে আপনারা আবার লিখে দেন এখানে নিজের নাম, আপনি কে তার জন্য 2 মার্কও আপনি বেশি পাবেন না, আমার আপনার কাজটা লাগবে। সো এই ফাইলের রিনেমের জায়গায় আপনাদের কারো নাম দেওয়ার দরকার নাই, বুঝতে পারছি? আমার চেনার দরকার নেই যে কে কোন প্রজেক্টটা জমা দিচ্ছেন, কে কোন হোমওয়ার্কটা করছেন, আমার নাম লাগবে না, আমার কাজ লাগবে। বুঝতে পারছি সবাইকে? সো আপনারা হচ্ছে যখন এই ফাইলটা পাবেন, ডাউনলোড করবেন, সবার ফার্স্টে আপনারা এই রিনেমটাকে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দিন আমি আপনাদেরকে যেটা করব সেটা হচ্ছে এটা একটা টেমপ্লেট আপনাদেরকে দিয়ে দিছি। সো এইটা আমি আপনাদেরকে বুঝাই দিব, শুধু একটা জিনিস মেক শিওর করবেন আপনারা, সেটা হচ্ছে এই সেকশনগুলো
কাজ করার দরকার নেই, এটা হচ্ছে ফাইনাল ফাইল। ফাইনালি ক্লায়েন্টকে যখন প্রোভাইড করবেন তখন শুধুমাত্র এই ফ্রন্ট এই একটা শিট পাঠাবেন, বাকিগুলো তো আপনি কাজ করছেন সেগুলো ক্লায়েন্টকে পাঠানোর দরকার নাই। খাতায় যখন আপনারা ফাইনাল অঙ্ক দেন, অনেক ড্রাফট করেন না, ওই ড্রাফটের জন্য একটা লুজ শিট নিলেন, জমা দেওয়ার সময় কি লুজ শিট সহ জমা দেন না, যেটা মেইন কপি সেটা জমা দেন। এখন যে শিটটা আপনাদের সামনে ওপেন আছে, আপনারা শুধুমাত্র এই শিটটা ক্লায়েন্টকে দিবেন, আর এখানে তো আপনারা ড্রাফট করবেন, এটা আমি দেখাই দিব। আপনারা হচ্ছে দেওয়ার সময় এই ড্রাফটগুলোকে ডিলিট করবেন আর সাথে এই ড্রাফটটা সরাই দিবেন, এগুলো বলে দিব। বাট আপাতত আপনাদের কাজ হচ্ছে ফার্স্টে এই রিনেমটা চেঞ্জ করা, যার যার কোম্পানির নাম দিবেন, আর এগুলো হচ্ছে চেঞ্জ করা শুধুমাত্র। তার মধ্যে কিওয়ার্ডটা তো কোনো চেঞ্জ হবে না। এখানে হচ্ছে আপনার যেই ওয়েবসাইটটা দেওয়া হয়েছে সেটা কোন দেশের, দ্যাট মিনস কোন সার্চ ইঞ্জিনের, সেটা হচ্ছে আপনি এখানে বসাবেন। এবং দেখেন কারেন্ট র্যাঙ্ক মানে আপনার রোল নাম্বার, সো রোল নাম্বারগুলো আমরা এখানে বসাবো, কিওয়ার্ড বসাবো আর এখানে রোল নাম্বারটা বসাবো। এবং এটা বসানোরও একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা হচ্ছে এরকম যে ধরে নেন আপনি একটা কিওয়ার্ড নিছেন ক্রিমিনাল লয়ার সিডনি, এখন এই কথাটা লিখে যখন সার্চ করলাম আমার কোম্পানি শুভ.com 1 নম্বরে শো করতেছে। এখন যদি আপনি আমাকে বলেন যে স্যার আমি আপনার এই কিওয়ার্ড দিয়ে গুগলের র্যাঙ্ক এনে দিব, আমি কি আপনাকে টাকা দিব? আমি কি বলবো, আমি তো 1 নম্বরে আছে, তুমি আর কই নিবা, মাইনাসে নিবা? কেউ কিন্তু আসবে না। তার মানে কি আমার র্যাঙ্কটা জানা দরকার না? সো যাকে আমি অ্যাপ্রোচ করব তার হচ্ছে সেই ধরনের কিওয়ার্ডগুলাই প্রোভাইড করব যেগুলো গুগলের লাস্টে আছে, দেন তাকে আমার কনভিন্স করতে সুবিধা হবে। সো অ্যাকচুয়ালি সেলস প্রপোজাল কিভাবে হয় বা একটা ক্লায়েন্টকে কনভিন্স কিভাবে করতে হয় এই কোর্সের মধ্যে সেটাও ইনক্লুডেড, সেটাও আমি আপনাদের দেখাবো। বাট তার জন্য আপনাদেরকে আমার কোঅপারেশনটা দরকার আপনাদের। সো আপনারা এখন যে কাজটা করবেন, এই ফাইলের ভিতরে কোনো জায়গায় হাত দিবেন না, শুধু দিবেন এই সেকশনটা হাত দিবেন। তার মধ্যে এখানে হচ্ছে আপনি যেই ওয়েবসাইটটা নিয়ে চুজ করছেন সেটা কোন কান্ট্রির সেটা আগে চেক করবেন। সেটা যদি অস্ট্রেলিয়া হয় তাহলে google.com.au, সেটা যদি ইউকে হয় তাহলে চেক করে নেবেন তার এক্সটেনশনটা কি হবে। বুঝতে পারছি সবাইকে? সো এইটা শুধুমাত্র এই নিচের সেকশনটা চেঞ্জ করবেন, উপরের ইওর কারেন্ট র্যাঙ্ক অন এটা দরকার নাই। তারপরে হচ্ছে সার্চ, কতজন মানুষ এই কথা লিখে গুগলে সার্চ করতেছে, সো এটা আপনাদের বদার হওয়ার দরকার নেই। আপনারা শুধু AU মানে অস্ট্রেলিয়া, যদি ইউএস হয় তাহলে ইউএস, যদি কানাডা হয় তাহলে CA, যদি নিউজিল্যান্ড হয় তাহলে NZ, মানে প্রত্যেকটা কান্ট্রির যে শর্ট ফর্মটা আছে শুধুমাত্র এই শর্ট ফর্মটা চেঞ্জ করবেন। এই দুইটা জিনিস শুধুমাত্র চেঞ্জ করবেন, আর কিচ্ছু করা লাগবে না। আপনাদের বেসিক কাজটা হবে আজকে এই ড্রাফটের ভিতরে, আপনাদের জন্য শুধুমাত্র আছে এই ড্রাফট সেকশনটা আছে, বাকিগুলো নেক্সট ক্লাসে। আর আগেই বলে দিচ্ছি হোমওয়ার্কটা, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে যেই ওয়েবসাইটটা চুজ করবেন সেখান থেকে 100টা কিওয়ার্ড বের করবেন, 100টা কিওয়ার্ড বের করবেন। এখন কিওয়ার্ডগুলো কি হবে সেগুলো হচ্ছে আমরা এখন দেখাবো। ক্লিয়ার সবার? প্রত্যেকের ওয়েবসাইট থেকে 100টা করে কিওয়ার্ড বের করবেন, মিনিমাম 200-300 করতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আপনাদের গ্রুপে পোস্ট করা আছে, গ্রুপে আমি দেখাবো, ক্লাসটা শেষ করি তারপর দেখাবো। এবং লাস্টের দিনও বলছিলাম যে চুজ করে নেবেন। ওকে, সো এটা হচ্ছে আমাদের সেই ওয়েবসাইট লয়ার কোম্পানি, তারা সিডনিতে, টার্গেট এরিয়া হচ্ছে সিডনি, আর 3 নম্বর হচ্ছে তাদের সার্ভিসটা আমরা দেখছিলাম। সো প্রথম অপশনটা আমি এতটুকু ধারণা থেকে মাথা থেকে বাইর করলাম যে একটা মানুষ কি ধরনের সার্ভিস লিখে সার্চ করতে পারে। সো আমি ফার্স্টে যদি ধরি সিট কিওয়ার্ড, সিট কিওয়ার্ড কথার মানে হচ্ছে তার সার্ভিসের মেইন হেডিংটা। হেডিং বলতে বোঝাচ্ছি ট্রাফিক লয়ার, এটা হচ্ছে মেইন টার্মস। সো ট্রাফিক ল দিয়ে মানুষজন কি কি কথা ইউজ করবে, সো এইটা হচ্ছে আমার সিট কিওয়ার্ড। ক্রিমিনাল ল, এটা হচ্ছে সিট কিওয়ার্ড, মানে হচ্ছে মেইন ক্যাটাগরি। এবার এই কথাটা দিয়ে মানুষজন কি কি ধরনের ওয়ার্ড খুঁজে বের করতে পারে সেগুলো আমাকে খুঁজে বের করতে হবে। সো আমি ফার্স্টে নেই হচ্ছে ক্রিমিনাল ল। ওকে, সো এখন আসি ক্রিমিনাল ল দিয়ে মানুষজন কি কি ধরনের কথা লিখে গুগলে সার্চ করতে পারে। সো একটা পর করতে পারে ক্রিমিনাল লয়ার, কি পারে না? অবশ্যই যায়। ঠিক আছে, সো মানুষজন কি ক্রিমিনাল লয়ার লিখে সার্চ করতে পারে? আচ্ছা, সো অনেকে তো এটাও লিখে সার্চ করতে পারে ক্রিমিনাল অ্যাটর্নি, ঠিক না?
আচ্ছা, আর ইন্টারন্যাশনাল মার্কেটে আর একটা জিনিস খুব কমন, সেটা হচ্ছে সলিসিটর। সো এতটুকু ক্লিয়ার সবার? সো একজন মানুষ ক্রিমিনাল লয়ার লিখবে, একজন অ্যাটর্নি লিখবে, একজন সলিসিটর লিখবে, এটাই কিন্তু মেইন। আচ্ছা, এটা একটু পরে বুঝে যাবেন, সমস্যা নেই। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এখন হচ্ছে আরো কিছু টার্মস আছে, সেই টার্মসটা হচ্ছে এটাই যদি আমি কপি করে বসাই, আর এখানে আমি ডিফেন্স কথাটা লিখলাম, ক্রিমিনাল ডিফেন্স লয়ার, ক্রিমিনাল ডিফেন্স অ্যাটর্নি, ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর লিখতে পারি। সো দেখেন একটা কিওয়ার্ড থেকে কিন্তু আমার 6টা কিওয়ার্ড হয়ে গেছে। ওকে, আচ্ছা, সো আমি কিন্তু এখনো সাইডে যাইনি, বাট সাইডের এই ক্রিমিনাল লতে আমার নিজের মাথা থেকে ব্রেন স্টর্মিং করে কিছু কিওয়ার্ড আমি বের করতেছি। সো হয়ে গেল। এখন হচ্ছে একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এরকম এক্সেলের কাজ যেটা, মনে করেন যে এখানে আপনার 1 থেকে 100টা কিওয়ার্ড আছে, এবং এটা শুধুমাত্র যে এই প্রজেক্টের জন্য তা না, আপনার বেসিক লাইফের জন্য আর কি বলতেছি। সো 100টা কথা লেখা আছে, আপনি চাচ্ছেন প্রত্যেকটার আগে যদি আপনি মনে করেন যে প্রফেশনাল কথাটা অ্যাড করতে যাচ্ছেন, প্রফেশনাল ওয়ার্ডটা, প্রফেশনাল ক্রিমিনাল লয়ার, প্রফেশনাল ক্রিমিনাল সলিসিটর, প্রফেশনাল ক্রিমিনাল অ্যাটর্নি, তাহলে আপনার কিওয়ার্ডের পরিমাণটা অনেক বাড়তেছে না? এবং আপনারাও তো এগ্রি করতেছেন, অনেকে যারা চায় প্রফেশনাল কথাটা অ্যাড করতেই পারে না? সো আমি চাচ্ছি প্রফেশনাল কথাটা অ্যাড করতে। এখন আমি যদি ম্যানুয়ালি বসাই, তাহলে আমাকে প্রত্যেকটার আগে প্রফেশনাল কথাটা লিখতে হবে, ঠিক না? সো যদি এখানে 100টা থাকে, আমি 100টা লিখতে গেলে কি আমার অনেক টাইম লাগবে না? সো এটার জন্য একটা এক্সেলের ফর্মুলা দেখাচ্ছি। আপনারা যেই কথাটা লিখতে চাচ্ছেন সেই কথাটা ফার্স্টে এই পাশে লিখেন। ওকে, এবার এটাকে সিলেক্ট করে এই প্লাস সিম্বলে ডাবল ক্লিক করলেও যতটুকু কথা লেখা আছে ততটুকু চলে আসবে, অথবা আপনি এভাবে টানও দিতে পারেন। ওকে, আচ্ছা, এইবার আসেন মেইন জায়গায়, সেটা হচ্ছে এইখানে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে সমান সমান বসাবেন। ফর্মুলা সমান সমান বসানোর পরে সিওএন কথাটা লিখলেই প্রথম যে অপশনটা আসবে এটা ডাবল ক্লিক করবেন, কনকাটেনেট, এই সেকশনটা চলে আসবে। আসার পরে এখন আপনাকে চিন্তা করতে হবে আপনি কি চাচ্ছেন। আমি চাচ্ছি প্রফেশনাল কথাটা বা প্রফেশনাল ওয়ার্ডটা আগে বসাইতে, সো সিলেক্ট করলাম প্রফেশনাল, C2। ওকে, বুঝছেন জিনিসটা? আচ্ছা, এবার হচ্ছে এক্সেলের একটা রুলস আছে, কোনো একটা সেকশন শেষ হলেই কমা বসাইতে হয়। সো প্রফেশনাল কথাটা আমি বসাইছি, সো যেহেতু আমার এক্সেল অনুযায়ী সেকশনটা কমপ্লিট, আমি একটা কমা বসাইলাম। তারপরে হচ্ছে আপনারা যদি লিখতে চান বা যদি টাইপও করেন, প্রফেশনালের পরে আপনি কি করেন সবাই? স্পেস, এক্স্যাক্টলি, একটা স্পেস দেই। সো ওই স্পেসটাও আমাকে এক্সেলকে মেনশন করতে হবে। সো ওই স্পেসটা দিতে হয় ইনভার্টেড কমার ভিতরে। সো দেখেন আমি এটা ইনভার্টেড কমা দিছি, মাঝখানে একটা স্পেস বসাইছি আমি। ওকে, সো আমার স্পেসের কাজ শেষ। এখন আমি কি সিম্বল বসাবো? হ্যাঁ, এক্স্যাক্টলি, কমা। কোনো একটা সেকশন শেষ হলে আমাকে কমা বসাইতে হবে। ওকে, তারপরে আমি কি চাচ্ছি লেখার সময়? প্রফেশনাল স্পেস ক্রিমিনাল লয়ার। সো এই ক্রিমিনাল লয়ারে সিলেক্ট করলাম, করার পরে আমার তো কাজ শেষ, দ্যাট মিনস ব্র্যাকেট ক্লোজ। এবার এন্টার দেই, এই যে দেখেন প্রফেশনাল ক্রিমিনাল লয়ার চলে আসছে। এবার যদি আমি এখানে ডাবল ক্লিকও করি, পুরো জিনিসটা হয়ে যাবে। আবার এই প্লাস সিম্বল যখন দেখাচ্ছে, এখান থেকে যদি টান দেই, তারপরও আমার এই জিনিসটা এভাবে চলে আসলো। দেখেন প্রত্যেকটার আগে প্রফেশনাল কথাটা চলে আসলো। পারবেন জিনিসটা করতে? সো আমরা এখন এটাকে কপি করব। কপি করার পরে যদি এখানে আমি পেস্ট করে দিই, তাহলে উপস হয়ে যাবে। কেন বলেন তো? এটা তো সূত্র, এই কারণে এখানে উপস হয়েছে। সো এখানে আমাকে যে কাজটা করতে হবে, পেস্ট স্পেশাল, দেন এই যে ভ্যালু, মানে আমি কোনো ফর্মুলা চাচ্ছি না, ভ্যালুটা বসাইতে চাচ্ছি। ওকে দিলাম, এই যে ভ্যালুটা বসে গেল। এটা হচ্ছে আমি কপি করলাম, পুরা জিনিসটাকে আমি কপি করলাম। কপি করার পরে যেখানে বসাইতে চাচ্ছি, আমি তো লিস্ট চাচ্ছি, এই লিস্টের জায়গায় আমাকে পেস্ট স্পেশালে ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে পেস্ট স্পেশাল, অথবা এই যে পেস্টের সেকশনটা আছে এক্সেলের বাম পাশে যে পেস্টের সেকশনটা আছে, এই যে নিচে পেস্ট স্পেশাল, এটায় ক্লিক করার পরে ভ্যালু মানে হচ্ছে শুধুমাত্র টেক্সটটা বসাইতে চাচ্ছি। ওকে দিলাম, এই যে চলে আসলো।
সেম অ্যাজ আমার হচ্ছে মানুষজন কি চাই, এক্সপিরিয়েন্স চায় না লয়ারের ক্ষেত্রে, ডেন্টিস্টের ক্ষেত্রে। সো আমি এখানে যদি এক্সপিরিয়েন্স কথাটা লিখি, সো দেখেন এক্সপিরিয়েন্স চলে আসছে। আমি এক্সপিরিয়েন্স কথাটা লিখে এখানে ডাবল ক্লিক করছি, মানে বাকিগুলো আমার এক্সপিরিয়েন্স চলে আসলো। এবার এই কথাটাকে আমি কপি করলাম, কপি করে আবার হচ্ছে আমি পেস্ট স্পেশালে যে ভ্যালুতে বসাই। সো আমার 18টা কিওয়ার্ড কিন্তু হয়ে গেছে। ওকে, আচ্ছা। গুগল আর একটা ওয়ার্ড খুব পছন্দ করে, সেটা হচ্ছে নিয়ার মি। নিয়ার মি কিওয়ার্ডের ক্ষেত্রে। আর নিয়ার মি হচ্ছে তারাই ইউজ করে, ধরেন আমি এইখানে বসে থেকে কোনো একটা প্রোডাক্ট কিনতে যাচ্ছি, আমি যদি আমার এই কিওয়ার্ডের পরে নিয়ার মি কথাটা বসায় দেই, তাহলে গুগল আমার আইপি ট্র্যাক করে দেখবে এই সার্ভিসটা আশেপাশে কে প্রোভাইড করতেছে, সেই অনুযায়ী সে ডাটাটা প্রোভাইড করে, রেজাল্টটা ওইভাবে দেয়। এটা গুগলও পছন্দ করে। সো আমিও চাচ্ছি নিয়ার মি বসাইতে। সো নিয়ার মি, এই দুইটা মিলাই কিন্তু একটা ওয়ার্ড, এটা একটা ফ্রেজ। যেমন হচ্ছে ক্রিমিনাল একটা ওয়ার্ড, লয়ার আর একটা ওয়ার্ড, সেম অ্যাজ নিয়ার মি একটা ওয়ার্ড। দ্যাট মিনস ক্রিমিনাল, লয়ার, নিয়ার মি কয় ওয়ার্ডের? 3 ওয়ার্ডের। সো নিয়ার মি বসালাম। এখন আপনারা বলেন নিয়ার মি ক্রিমিনাল লয়ার, এই কথাটা কি ভালো শোনাচ্ছে না ক্রিমিনাল লয়ার নিয়ার মি, কোনটা হওয়া উচিত? ক্রিমিনাল লয়ার নিয়ার মি, এটাই হওয়া উচিত। কিন্তু আমার এখানে তো সামনে চলে আসছে। সো এখন আপনাদের মধ্যে কে পারবেন হাত তুলেন, সেটা হচ্ছে আমি চাচ্ছি নিয়ার মিটাকে লাস্টে আনতে। সো এটা কিভাবে করতে পারি, বা পারবেন কে, বা থটটা বলার জন্য? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে সিম্পলি এই জিনিসটা উল্টাই দিব, সির জায়গায় বি দিব আর বির জায়গায় সি দিব, অথবা পুরা জিনিসটা আবার নতুন করে করব। পুরা জিনিসটা আবার নতুন করে করব কিভাবে? সমান সমান দিব, সিও এন লিখবো, কনকাটেনেট আসলো, আমি ফার্স্টে চাচ্ছি এটা, তাহলে এটাকে আগে সিলেক্ট করব, কমা, তারপরে হচ্ছে আমার স্পেস, ইনভার্টেড কমার ভিতরে স্পেস, কমা, তারপরে হচ্ছে নিয়ার মি, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আর নিয়ার মি হচ্ছে প্রত্যেকটার মধ্যেই বসাতে যাচ্ছি, কপি পেস্ট স্পেশাল ভ্যালু। সো আমার কতগুলো কিওয়ার্ড হয়ে গেছে? 38টা কিওয়ার্ড হয়ে গেছে। ক্লিয়ার সবাই এতটুকু জিনিসগুলো? আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করেন, যখন আপনি ম্যানুয়ালি কাজ করবেন, সো এরকম তো হইতেই পারে, হইতে পারে না যে এখানে একটা কিওয়ার্ড, সামহাও একটা কিওয়ার্ড আপনি ভুল করে আবার নিয়ে ফেলাইছেন, হইতে পারে না এরকম? সো এই ক্ষেত্রে আপনি কি, আপনাকে বোঝা সম্ভব? এবার যদি আপনি 500 কিওয়ার্ড বের করেন, বোঝা কিন্তু সম্ভব না। সো আপনি যখন কাজ করবেন, সো তখন হচ্ছে যেই কলামে কাজ করবেন সেই কলামটা, এই বিটা সিলেক্ট করবেন, যেখানে আপনার কিওয়ার্ডের লিস্টটা থাকবে। এই বি কলামটা সিলেক্ট করে এই যে কন্ডিশন ফরম্যাটিং আছে এটাতে ক্লিক করবেন। দেন প্রথম অপশন হাইলাইট, এইটাই ক্লিক করে সবার লাস্টে ডুপ্লিকেট ভ্যালু, এটাতে সিলেক্ট করবেন, ওকেতে দিবেন। সো এখন যখন এরকম কালার চলে আসবে তখনই বুঝবেন যে এই কিওয়ার্ডটা আমি অলরেডি একবার বসাইছি। সো এই যে দেখেন আমি এখানে বসাইছি, আমাকে দেখাই দিচ্ছে। সো আমি মনে করেন আপনাদেরকে 100 কিওয়ার্ড বাইর করতে বলছি, আপনারা 60টা কিওয়ার্ড বা 70টা কিওয়ার্ড বাইর করছেন, কিন্তু আপনার বলছেন আমি 100টা কিওয়ার্ড বাইর করছি, কিন্তু তার মধ্যে 30টা কিওয়ার্ড আপনি দুইবার ইউজ করছেন, হইতেই পারে কিন্তু। সো অ্যাকচুয়ালি আপনি 70টা কিওয়ার্ড বাইর করছেন। সো এটা অন করে রাখলে আপনাকে এক্সেলই বলে দিবে তুমি এই কাজটা করছো। এটা হচ্ছে বি, যেই কলামের মধ্যে আপনার কিওয়ার্ডের লিস্ট থাকবে এই বিতে ক্লিক করবেন। দেন হচ্ছে এই কন্ডিশন হোমের মধ্যে যে এই কন্ডিশন ফরম্যাটিং, দেন প্রথম সেকশন হাইলাইট সেল ভ্যালু, দেন হচ্ছে লাস্টের যে অপশনটা আছে ডুপ্লিকেট ভ্যালু, এটা হচ্ছে ওকে করে রাখবেন, তাহলে আপনার এই সেকশনটা ওপেন থাকবে। ওকে, আচ্ছা। সো আমরা এখান থেকে কতগুলো কিওয়ার্ড বের করলাম? 36টা কিওয়ার্ড বের করছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা আবার ওয়েবসাইটে যাই, যাওয়ার পরে দেখলাম সে ট্রাফিক ল সার্ভিসটা প্রোভাইড করে। সো আমি শুধুমাত্র ক্রিমিনাল ল রিলেটেড কি বের করছি, কিওয়ার্ডগুলো বের করছি। সো এখন হচ্ছে আমাকে ট্রাফিক ল বের করব। সো এটা হচ্ছে আমার সিট কিওয়ার্ড।
মানে হচ্ছে এইবার হচ্ছে এই সেকশনের উপরে আমি কিওয়ার্ডগুলো বের করব। ঠিক আছে, এখন কি আমি নতুন করে আবার করব? ডেফিনেটলি হ্যাঁ, তাই না? হ্যাঁ, হ্যাঁ। সো আমরা হচ্ছে এই যতটুকু কিওয়ার্ড বের করছি পুরোটাকে সিলেক্ট করলাম, কপি করলাম, করার পরে আরেকটা শিটে যাই, একটা নতুন করে শিট ওপেন করি, পেস্ট করলাম। দেখতে পাচ্ছেন সবাই? পেস্ট করলাম। পেস্ট করার পরে আপনাদের অপশনটা হচ্ছে কন্ট্রোল চেপে ধরে এফ চাপবেন, এই যে একটা বক্স আসছে, অথবা এই ফাইন্ড এবং সিলেক্টের যে অপশনটা আছে এটাই হচ্ছে আপনি ক্লিক করার পরে এই যে দেখেন ফাইন্ডের একটা অপশন আছে ডান সাইডে, খেয়াল করছেন সবাই? সো এটাতে ক্লিক করলে এই একই বক্স আসবে, হয় কন্ট্রোল এফ চাপবেন অথবা ফাইন্ড এবং সিলেক্টে যে ফাইন্ডের অপশনে ক্লিক করবেন। করার পরে এই যে দেখেন দুইটা অপশন ফাইন্ড এবং রিপ্লেস, আমরা রিপ্লেসে ক্লিক করব। এখন হচ্ছে আমি এক্সেলকে কমান্ড করতেছি তুমি ক্রিমিনাল কথাটাকে খুঁজে বের করো, ক্রিমিনাল কথাটাকে খুঁজে বের করো, এবং খোঁজার পরে সেখানে তুমি কি বসাবো? ট্রাফিক বসাও। তাহলে কি হবে? ক্রিমিনাল লয়ারের জায়গায় হয়ে যাবে ট্রাফিক লয়ার। রিপ্লেস অল, 36টা রিপ্লেস হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে এই পুরো জিনিসটাকে আমি কপি করব, কপি করে আমার ড্রাফটের ফাইলে এই যেখানে বসাই দিলাম, আমার 72টা কিওয়ার্ড হয়ে গেছে। সেম আমি আরেকটা সার্ভিসে যাই, সে হচ্ছে ড্রিঙ্ক ড্রাইভিং লয়ার সে, ঠিক আছে? সো আমি এখন আবার এই শিটটার মধ্যে যাই, যাওয়ার পরে এখন হচ্ছে আমি চাচ্ছি ট্রাফিকটাকে সরাইতে, কন্ট্রোল এফ দিয়ে ট্রাফিকটাকে আমি এখানে বসাই, আর এখানে বসাবো ড্রিঙ্ক ড্রাইভিং, তাহলে হয়ে যাবে ড্রিঙ্ক ড্রাইভিং লয়ার। আবার 36টা আমার হয়ে গেল। আর এটার সিট কিওয়ার্ড কি হবে? ড্রিঙ্ক ড্রাইভিং ল, মানে ওইখানে এক্স্যাক্টলি যা থাকবে আমি তাই বসাবো। ক্লিয়ার সবার? শিওর? আচ্ছা, এটা গেল হচ্ছে, জি বলেন। যে নামটা থাকবে এক্স্যাক্টলি সেম নামটাই। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের কোম্পানি ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করতে হয়। এখন যদি একটা ই কমার্স সাইট আসে, ই কমার্স সাইট বলতে বুঝাচ্ছি আমি যদি এখানে ওই সেম কথাটা লিখি বাই, সো এই যে একটা ই কমার্স ওয়েবসাইট, ঠিক না? দেখেন প্রোডাক্টের নিচে প্রাইস আছে, সো এটা হচ্ছে আমার একটা ই কমার্স ওয়েবসাইট, রাইট? ক্লিয়ার সবার? সো এই ওয়েবসাইটগুলোর এসইও বা এই ওয়েবসাইটগুলোর কিওয়ার্ড রিসার্চ কিভাবে করব? সেম ওয়েতে করতে হবে, কিন্তু কিওয়ার্ডগুলোর প্যাটার্ন হবে একটু ডিফারেন্ট। সেটা কি? সেটা হচ্ছে আপনার 3টা ওয়ার্ড লিখে রাখেন, বাই, অনলাইন, আর হচ্ছে আপনার অর্ডার। এই 3টা ওয়ার্ড দিয়ে যদি আপনি কোনো কথা লিখে গুগলে সার্চ করেন তাহলেই একমাত্র গুগল আপনাকে বুঝবে আপনি ই কমার্স ওয়েবসাইট চাচ্ছেন, বাই, অনলাইন আর অর্ডার। আচ্ছা, আর এইখানে আপনারা যদি সাইটটা একটু ভিজিট করেন বা একটু তাকান, তাহলে জিনিসটা দেখেন এখানে লেখা আছে কি? বার্থডে কথাটা লেখা আছে, ঠিক না? তার মানে সে বার্থডে রিলেটেড সার্ভিস প্রোভাইড করে। আচ্ছা, দেন হচ্ছে সে এখানে কি লেখা আছে? অ্যানিভার্সারি লেখা আছে। সো অ্যানিভার্সারি হচ্ছে কি আছে? একটা সিট কিওয়ার্ড। আচ্ছা, দেন হচ্ছে সে ফ্লাওয়ারে যদি যায়, সে হচ্ছে অ্যানিভার্সারি ফ্লাওয়ার প্রোভাইড করে থাকে, ওয়েডিং ফ্লাওয়ার প্রোভাইড করে থাকে, সিম্প্যাথি ফ্লাওয়ার প্রোভাইড করে থাকে। সো তার মানে হচ্ছে এই প্রত্যেকটা যে নাম দেখতেছেন না, এই নামগুলো হচ্ছে আপনার সিট কিওয়ার্ড। সো আমি একটা প্যাটার্ন রেডি করছি, এই যে ই কমার্স একটা সেকশন আছে, এখানে যদি একটু খেয়াল করেন, এখানে অ্যাকচুয়ালি একটা ই কমার্স ওয়েবসাইটের এরকম সিট কিওয়ার্ড হাজার হাজার সিট কিওয়ার্ড থাকে, কারণ ওখানে হাজার হাজার প্রোডাক্ট থাকে। সো আপনারা যদি, আমরা একটা সেকশন একটু আগে 36টা করে বাইর করেছি, আমরা চাইলে কিন্তু আরও বের করতে পারতাম। সেটা হচ্ছে এখানে কি চাইলে আমি অ্যাফোর্ডেবল কথাটা বসাইতে পারতাম না? অ্যাফোর্ডেবল বসাইতে পারতাম। দেন হচ্ছে এক্সপিরিয়েন্স তো লিখছি, তারপরে হচ্ছে আমি চিপ কথাটা তো বসাইতে পারি না? তারপরে হচ্ছে আমি এখনো পর্যন্ত সিডনি বসাই নাই, লাস্টে যদি সিডনি কথাটা বসাই তাও কিন্তু আরও অনেকগুলো কিওয়ার্ড চলে আসে।
সো এটার প্যাটার্নে হচ্ছে অনেকগুলো বড় হয়ে গেছে, একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড, চারটা ওয়ার্ড, পাঁচটা ওয়ার্ডের কিওয়ার্ড হয়ে গেছে। বাট ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে এতগুলো ওয়ার্ড সম্ভব না, 36টা কিওয়ার্ড, কারণ সেখানে আমার হাজার হাজার সিট কিওয়ার্ড থাকবে। সো আপনাদের কাজটা হবে, যারা ই কমার্স ওয়েবসাইট চুজ করবেন তাদের কাজ হচ্ছে, ফার্স্টে দেখেন ফ্লাওয়ার দিয়ে আমি কিছু কিওয়ার্ড বের করছি, অনলাইন ফ্লাওয়ার শপ, বাই অনলাইন ফ্লাওয়ার, বাই অর্ডার অনলাইন ফ্লাওয়ার, এইভাবে। আবার আপনারা যদি একটা জিনিস লিখেন এখানে বাই ফ্লাওয়ার শপ, এই কথাটা যদি অ্যাড করেন তাহলে জিনিসটা কি হচ্ছে, মিনিংটা কি দাঁড়াচ্ছে, আপনি সব কিনতে যাচ্ছেন, আপনি সব তো কিনতে যাচ্ছেন না, ফুল কিনতে যাচ্ছেন। সো এই একটা সেকশন থেকে আমরা কিন্তু একটা জিনিস আইডেন্টিফাই করতে পারি, সেটা হচ্ছে যে কোনো ওয়ার্ড লিখলেই কিন্তু সেটা কিওয়ার্ড হয়ে যাবে, বাট তার কিন্তু একটা মিনিং থাকতে হবে। এখানে একটু খেয়াল করে দেখেন, এমন একটা কি কিওয়ার্ড বলতে পারবেন যে যেটার কোনো মিনিং নাই? আপনারা যখন কিওয়ার্ড রিসার্চ করবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন, ইন্টেনশন, যেটা আমরা কিওয়ার্ড রিসার্চের ফার্স্ট শর্ত, বাইং ইন্টেনশন যেন থাকে। মানে একটা মানুষ একটা সার্ভিস বা প্রোডাক্ট কেনার জন্য কিন্তু সে সার্চ করে। সো আপনার কিওয়ার্ডগুলো এই বাইং ইন্টেনশন হতে হবে, মানে বাইং কিওয়ার্ড নিতে হবে যার একটা মিনিং থাকে। মিনিংলেস কোনো কিওয়ার্ড আপনি নিতে পারবেন না, লাইক ডিফেন্স, এক্সপেরিয়েন্স, ক্রিমিনাল, নিয়ার মি, কিওয়ার্ড, কিন্তু এটা দিয়ে কোনো মিনিং বোঝাচ্ছে না কিন্তু। সো যেই কিওয়ার্ডটাই নেবেন তার একটা অবশ্যই মিনিং থাকতে হবে। সো আপনারা যে ই কমার্স ওয়েবসাইট নেবেন তারা সবার প্রথমে যে কাজটা করবেন, এইটাও বাদ দেন, আপনারা যে কোনো একটা সিট কিওয়ার্ড নেবেন, নেওয়ার পরে যেমন অ্যানিভার্সারি ফ্লাওয়ার, সো দেখেন আমি কি লিখছি, বাই অ্যানিভার্সারি ফ্লাওয়ার, বাই অনলাইন অ্যানিভার্সারি ফ্লাওয়ার, অর্ডার অ্যানিভার্সারি ফ্লাওয়ার, অর্ডার অনলাইন অ্যানিভার্সারি ফ্লাওয়ার। আর যেহেতু ফ্লাওয়ারের কথা বলতেছি, আমরা কিন্তু সবাই ফ্রেশ কথাটা নেই। যেমন কিছু কিছু ওয়ার্ড আছে কমন, ডেন্টিস্ট, লয়ারের ক্ষেত্রে আমরা চাই এক্সপিরিয়েন্স এবং প্রফেশনাল চাই, এক্সপিরিয়েন্সই চাই। লয়ারদের ক্ষেত্রে আমরা প্রফেশনাল চাই, সেম অ্যাজ ফ্লাওয়ারদের ক্ষেত্রে আমি ফ্রেশ ফ্লাওয়ার চাই। এই ধরনের ওয়ার্ডগুলো কিন্তু ইউজ হয়। সো আপনাদের যে ডিফারেন্ট প্রজেক্ট দিতেছি এই একটা রিজনের কারণে, কারণ এক একটা ক্ষেত্রে এক এক ধরনের কিছু কিছু স্পেসিফিক ওয়ার্ড আছে যেগুলো আপনাদের জানা উচিত। যেমন ফ্লোরিস্ট সাইট নিয়ে যদি কেউ কাজ করেন তাহলে মনে করবেন যে এই ক্ষেত্রে আপনাদের ফ্রেশ কথাটা আনতেই হবে। ফটোগ্রাফার আর লয়ারের ক্ষেত্রে প্রফেশনাল ওয়ার্ডটা আপনাদের আনতেই হবে, প্রফেশনাল, সাথে হচ্ছে এক্সপিরিয়েন্স। আর যদি আপনি ডক্টর রিলেটেড কোনো ওয়েবসাইটে কাজ করেন, হেলথ রিলেটেড কোনো একটা ইয়েতে কাজ করেন, তাহলে আপনার এক্সপিরিয়েন্স ওয়ার্ডটা যেন আপনাকে অবশ্যই কিওয়ার্ড রিসার্চের মধ্যে থাকে। ক্লিয়ার সবার? সো আপনারা যে কাজটা করবেন, যেহেতু ই কমার্স ওয়েবসাইট, এরকম সিট কিওয়ার্ডের তো অসংখ্য সিট কিওয়ার্ড আপনারা পাবেন। সো আপনারা যে কাজটা করবেন, এখানে এক্স্যাক্টলি যেই নাম দেওয়া থাকবে, যেই নাম বলতে বোঝাচ্ছি, আমি এক্স্যাক্টলি ফ্লোরিস্ট সাইট নিয়ে একটা যেমন এটা একটা ফ্লোরিস্ট সাইট, এখানে হচ্ছে হাজার হাজার ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরির মধ্যে এই যে দেখেন কালেকশনের মধ্যে কি দেওয়া আছে দেখতে পাচ্ছেন, মনে হয় না, বেস্ট সেলার, দেন হচ্ছে স্টার, দেন হচ্ছে লাক্সারি, সিজন, ফিউনারেল, আই এম সরি, সিম্প্যাথি, অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে না এখানে। এখন আপনারা বলেন বেস্ট সেলার এটা কি ক্যাটাগরি হইতে পারে, সিট কিওয়ার্ড হবে? ইয়েস অর নো? ইয়েস অর নো? ওকে, দেন হচ্ছে সিম্প্যাথি, অ্যানিভার্সারি, আচ্ছা। সো অ্যানিভার্সারি ফ্লাওয়ার হয়, বেস্ট সেলার দিয়ে কেমনে সম্ভব? কথাগুলো বুঝেন, মানে ওয়ার্ডগুলো বুঝেন আর কি। বেস্ট সেলার তো আর কোনো সিট কিওয়ার্ড না, এটা কি কোনো প্রোডাক্ট, এটা কি কোনো ক্যাটাগরি না কিন্তু। সো এটা দিয়ে হবে না, ডিফারেন্সটা কি বুঝছেন সবাই? সো সিট কিওয়ার্ড এরকম অসংখ্য সিট কিওয়ার্ড আপনি পাবেন। সো এই মধ্যে হচ্ছে যেমন এটা হবে না, এগুলো হবে না, এখান থেকে বেসিক্যালি হচ্ছে ফিউনারেল হতে পারে, আই এম সরি হতে পারে, এই ধরনের ফুল আছে, সিম্প্যাথি হতে পারে, গেট ওয়েল হতে পারে, নিউ বেবি হতে পারে, বার্থডে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে। অল অকেশন আমি ক্লিক করি, তাহলে এখানে দেখেন অকেশনগুলো কি কি আছে।
এর প্রত্যেকটা একটা করে সিড কিওয়ার্ড, এই প্রত্যেকটা হচ্ছে একটা করে সিড কিওয়ার্ড। বাট এটা হচ্ছে বেস্ট সেলার যে অ্যাওয়ার্ড পাইছে বা বেস্ট সেলারের যে প্রোডাক্টগুলো সেটা দিছে। সো এইটা সিড কিওয়ার্ড নিলে আপনারা ভুল করবেন। ডিফারেন্সটা কি বুঝছেন সবাই? শিওর? কনফিউশন আছেন কেউ? সো আপনাদের এখানে যেমন যদি বলি 1 2 3 4 5 6 এরকম মনে করেন যে কথার কথা 20টা ক্যাটাগরি আছে। সো আপনারা যদি প্রত্যেকটা থেকে 30টা করে কিওয়ার্ড বাইর করেন তাহলে জিনিসটা কেমন দাঁড়াচ্ছে? 20টা করে যদি বাইর করেন 30টা কিওয়ার্ড 600 কিওয়ার্ড হয়ে যাচ্ছে, অনেক হয়ে যাচ্ছে না? সো ই কমার্স ওয়েবসাইট যারা নেবেন তাদের কাজ হচ্ছে 7 থেকে 8টা কিওয়ার্ড বাইর করবেন। এখানে যেমন আমরা বাইর করছিলাম কতগুলো, 18টা বা 36টা কিওয়ার্ড করে বাইর করছিলাম, কারণ এখানে সার্ভিসটা কম থাকতেই পারে, প্রোডাক্ট কম থাকতেই পারে। বাট এই ক্ষেত্রে যেহেতু অনেকগুলো হবে, আপনারা এখানে একবার কষ্ট করে 8 থেকে 10টা কিওয়ার্ড বাইর করেন প্রতিটা সিট কিওয়ার্ডের এগেনস্টে, একটা সিট কিওয়ার্ডে। আর তারপরে কি করবেন, শুধুমাত্র এই টার্মসগুলো থাকবে, এই অ্যানিভার্সারির জায়গায় বার্থডে কথাটা বসায় দেন, দেন সিম্প্যাথি কথাটা বসায় দেন, গেট ওয়েলটা বসায় দেন, আপনার কিন্তু কাজটা অনেক ইজি হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে হার্ডকোর রুলস। সেটা হচ্ছে যখন আপনারা কোম্পানি ওয়েবসাইটের কিওয়ার্ড বের করবেন তখন আপনাদের কিওয়ার্ডের ওয়ার্ড লিমিটটা মিনিমাম হতে হবে 3টা, ম্যাক্সিমাম হতে হবে 5টা। একটু লিখে রাখেন। যেমন হচ্ছে এক্সপিরিয়েন্স একটা ওয়ার্ড, ক্রিমিনাল একটা ওয়ার্ড, ডিফেন্স একটা ওয়ার্ড, সলিসিটার একটা ওয়ার্ড 4টা, নিয়ার মি একটা ওয়ার্ড 5টা। সো আপনারা যখন কোম্পানি ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চ করবেন এবং কিওয়ার্ডের মিনিমাম 100টা কিওয়ার্ড বের করবেন, সো এই 100টা কিওয়ার্ডের মিনিমাম লেভেল হতে হবে কয়টা? 3টা। আর ম্যাক্সিমাম কয়টা নিতে পারবেন? 5 ওয়ার্ডের কিওয়ার্ড নিতে পারবেন। এবং 100টার মধ্যে যদি 10টা বা 15টা, ম্যাক্সিমাম 15টা আপনি 6 ওয়ার্ডের কিওয়ার্ডও নিতে পারবেন। বাট 7 ওয়ার্ডের একটা কিওয়ার্ডও অ্যাকসেপ্টেবল না, সেটা টাইটেল হয়ে যায়, তখন আর কিওয়ার্ড থাকে না। দ্যাট মিনস 100 কিওয়ার্ডের ভিতরে ম্যাক্সিমাম 15টা কিওয়ার্ড আপনার 6 কিওয়ার্ডের হইতেই পারে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা চেষ্টা করবেন 3 কিওয়ার্ডের আর 3 ওয়ার্ডের অথবা 5 ওয়ার্ডের কিওয়ার্ডগুলো চুজ করার। এটা হচ্ছে কোম্পানি ওয়েবসাইটের ক্ষেত্রে। আর যদি ই কমার্স ওয়েবসাইট কেউ চুজ করে তাহলে এখানে হচ্ছে আপনার ম্যাক্সিমাম 5, কোনোভাবে 6ও হবে না, আর মিনিমাম 2 ওয়ার্ডের আর ম্যাক্সিমাম 5 ওয়ার্ডের। চেষ্টা করবেন 2 থেকে 3 আর 4-এর মধ্যে রাখার। বুঝতে পারছি জিনিসটা? কারণ ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে মানুষজন কিন্তু বড় বড় ওয়ার্ড লিখে না, ছোট ওয়ার্ড লিখে। হ্যাঁ, 5 ই কমার্সের ম্যাক্সিমাম 5 কোম্পানির। এটা হচ্ছে আপনাদের সত্যি কথা বলতে এই জিনিসগুলো হচ্ছে আপনাদের হচ্ছে সাইকোলজিক্যাল কাজ। এখানে আপনি যেই কিওয়ার্ডই নেন ভুল হবে না, কিন্তু যখন আপনাদের অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে কিওয়ার্ড রিসার্চ করাবো তখন দেখবেন যে ক্যালকুলেশন, কি পরিমাণ ক্যালকুলেশন করা লাগে, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করা লাগে। কারণ একটা ব্লগিং ওয়েবসাইট, ওই যে কন্টেন্ট রিলেটেড ওয়েবসাইটটা আনাটা আসলেই ডিফিকাল্ট। বাট এইখানে হচ্ছে আপনার সার্ভিসটা সেল করতে হবে, আপনার প্রোডাক্টটা সেল করতে হবে। সো মানুষজন কি কথা লিখে সার্চ করে, সাইকোলজিক্যালি এই জিনিসটা বাইর করতে হবে। সো এতটুকু কি সবাই ক্লিয়ার না? আচ্ছা, এইবার আসেন হচ্ছে ধরেন আমি তো মাথায় আছে বলে আমি আপনাদেরকে বললাম, এক্সপেরিয়েন্স কথাটা বললাম, প্রফেশনাল কথাটা বললাম। সো এমনও তো হইতে পারে আপনাদের মাথা থেকে কিছুই আসতেছে না, হইতে পারে না? তো সেক্ষেত্রে আপনারা কিভাবে হেল্প করবেন বা কিভাবে কাজটা করবেন? সো প্রথম ব্রেন স্টর্মিংটা হচ্ছে আপনারা এই কথাটা লিখে যখন গুগলে সার্চ করবেন তখন হচ্ছে আপনি কিছু সাজেশন পেয়ে যাবেন, কিছু সাজেশন পাবেন। এই যে দেখেন, ক্রিমিনাল লয়ার, জব ডেসক্রিপশন কি আপনার দরকার? এটা দিয়ে কোনো সার্ভিস বা প্রোডাক্ট কেউ নিবে না কিন্তু। সো আপনারা এখান থেকে কি করবেন, ওয়ার্ডগুলো চুজ করবেন। ওয়ার্ড লাইক ক্রিমিনাল, এই ওয়ার্ডটা আমি নিছি, ডিফেন্স আমি নিছি, লয়ার্স আমি নিছি। দেন এখানে আমরা দিলাম ফার্ম, কথাটা লেখা আছে, ফার্মটা রিলেটেড কিন্তু কোনো কথা আমি নেই নাই। সো ফার্ম আমি এটা নিতে পারি, ক্রিমিনাল লয়ার ফার্ম, এক্সপিরিয়েন্স ক্রিমিনাল লয়ার ফার্ম। সো এই ধরনের ওয়ার্ডগুলো কিন্তু আপনি ইজিলি নিতে পারেন।
হ্যাঁ, ওই যে লোকেশন, আপনি চাইলে ইন সিডনি দিতে পারেন, আবার শুধু সিডনি দিতে পারেন। এটা ডিপেন্ড করবে আপনার কোম্পানিটা কোন জায়গার তার উপরে। সো এটা হচ্ছে আপনাদের সাজেশনের জন্য বললাম, এটা হচ্ছে একটা সাজেশন। ওকে, আচ্ছা। সো এটা গেল একটা। দেন হচ্ছে আপনাদের কিছু এক্সটেনশনের কথা বলি, সেটা হচ্ছে কিওয়ার্ড সার্ফার। কিওয়ার্ড সার্ফার লিখে নেন। কিওয়ার্ড সার্ফার হচ্ছে একটা ক্রোমের এক্সটেনশন। সো আমি এই কথাটা যখন লিখলাম, লেখার পরে প্রথম যে অপশনটা আসছে এটাতে আপনারা ক্লিক করবেন। একটু দেখেন, এখন আমি এটাতে ক্লিক করলাম, করার পরে এই এক্সটেনশনটা আমি অ্যাড টু ক্রোমে লিখলাম, দেন অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম। করার সাথে সাথেই এটা হচ্ছে আমার ডাউনলোড হবে, হয়ে এখানে অ্যাড হয়ে যাবে। এই যে অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই সেকশনটা যদি ক্লিক করি, এটাকে পিন করতে হয় নর্মালি, এই যে পিন করে দিলাম, অ্যাড হয়ে গেল। এখন হচ্ছে আমি কোনো কথা লিখে গুগলে সার্চ করব। সো এখন মনে করেন আমি একটা কথা লিখে সার্চ করি, ক্রিমিনাল লয়ার সিডি কথাটা লিখে সার্চ করলাম। এই যে সার্চটা করলাম, সাথে সাথে দেখেন এই যে কিওয়ার্ড সার্ভারের সেকশনটা এখানে অ্যাড হয়ে গেছে। এবার দেখেন এখানে 5টা, আপনি চাইলে এখানে 20টা দিয়ে এখান থেকেও কি করতে পারেন, কিওয়ার্ডের সাজেশনটা নিতে পারেন। কিওয়ার্ড সার্ভার এক্সটেনশনটা অ্যাড করছি, অ্যাড করার পরে ওটাকে পিন করছি। পিন করার পরে এবার হচ্ছে আমি গুগলে গেছি, যে আমি আমার সিট কিওয়ার্ড লিখে এন্টার দিছি, সিট কিওয়ার্ড লিখে বা একটা কিওয়ার্ড লিখে এন্টার দিছি। দেওয়ার পরে আমাকে আরো অনেক সাজেশন সে আমাকে প্রোভাইড করতেছে, যে কি কি রিলেটেড কিওয়ার্ড হতে পারে। এখানে গুগলে যে লিখবেন কিওয়ার্ড সার্ভার, লেখার পরে প্রথম যে অপশনটা আসবে এটার ভিতরে ঢুকবেন। ঢোকার পরে এখানে লেখা থাকবে অ্যাড টু ক্রোম, ঠিক আছে। দেন এখানে অ্যাড হয়ে যাবে। দেন এই সেকশনটাতে ক্লিক করে এটাকে পিন করবেন, এই যে পিন করবেন, তাহলে এটা সবার ফার্স্টে থাকবে, এভাবে থাকবে। ওকে, এটা গেল একটা ওয়ে। সেকেন্ড ওয়েটা হচ্ছে কিওয়ার্ড রিভিলার। কিওয়ার্ড রিভিলার এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ভিতরে যদি আপনি ঢুকেন, এবার ঢোকার পরে আপনাকে একটু নিচে নামতে হবে। নামার পরে এখানে দেখবেন গেট স্টার্টেড নামে একটা অপশন আছে, এই যে এটাতে ক্লিক করবেন। করার পরে আপনারা এখানে কি করবেন, আপনার ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, পার্সোনালটা দিয়ে করেন, কোনো সমস্যা নাই। করার পরে আপনি মেইল থেকে কনফার্ম করবেন। করার পরে এইবার হচ্ছে আপনি সাইন ইন করবেন। আমি যেমন সাইন ইন করলাম আমার পার্সোনাল ইমেল দিয়ে, কারণ এটা পার্সোনাল প্রপার্টি। সো এটা হচ্ছে লগ ইন করার পরে জিনিসটা চলে আসলো। আচ্ছা, এবার হচ্ছে আমি আমার যে কোনো একটা কথা লিখি, ক্রিমিনাল লয়ার, এই কথাটা লিখে আমার কোন দেশের দরকার, কথার কথা আমার ইউএস এর দরকার। ইউনাইটেড স্টেটস। দেন আমরা সার্চে ক্লিক করব। সো এটা সার্চে ক্লিক করলে আপনার এখানে রেজাল্টগুলো শো করবে। সো আপনি এখান থেকে 50টা কিওয়ার্ড পর্যন্ত পাবেন, ইভেন ধরে এটা ডাউনলোডও করতে পারবেন। আচ্ছা, এটা আসুক দেখি, এত সময় লাগার কথা না। আচ্ছা, এটা আসতে থাকুক, দেখাই দিচ্ছে। আচ্ছা, আর 3 নাম্বার এবং মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, মনে করেন যে আপনি এইসব টুল ইউজ করতে যাচ্ছেন না। সো আপনি চাচ্ছেন যে গুগল আপনাকে হেল্প করুক, যেটা আমি আপনাকে ফার্স্টে বলছিলাম যে গুগল অ্যাডওয়ার্ডসের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব আপনাদেরকে। সবাই একটু মনোযোগ দিয়ে শুনি, না ঘুমায়। সেটা হচ্ছে এরকম যে আমরা হচ্ছে এখন যে কাজটা করব, আমাদের জিমেলের আইডি থেকে থেকে একটা অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো এই যে দেখেন আপনাদের সামনে অলরেডি চলে আসছে।
এবং এখানে হচ্ছে 10টা শো করছে। আপনি চাইলে এখান থেকে 50টা চুজ করবেন বা 100টা চুজ করবেন। এই যে কিওয়ার্ডের লিস্টগুলো আপনাকে দিয়ে দিছে, আপনি চাইলে এটাকে ডাউনলোড সিএসভি দিয়েও ডাউনলোড করে নিতে পারবেন। সো দুইটা অপশন বললাম, আপনার মাথায় নেয়, আপনি এদের কাছে সাজেশন নিতে পারেন। হ্যাঁ, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে দুইটা। 100টা কিওয়ার্ড বের করবেন। সো 100টা কিওয়ার্ড বের করার জন্য আপনি যদি এই দুইটা টুল ইউজ করেন আপনার ইচ্ছা, বা আপনি যদি অ্যাডওয়ার্ডস থেকে করেন সেটাও আপনার ইচ্ছা। ওকে, সো এখন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে অ্যাডওয়ার্ডসের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো, এবং সেই অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট দিয়ে আপনারা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন সেটা আপনাদেরকে দেখাবো। এবং অ্যাডওয়ার্ডসটা বেসিক্যালি দেওয়া হয় কিসের জন্য বলছিলাম, গুগলের অ্যাড ক্যাম্পেইন রান করানোর জন্য। সো এটার জন্য আপনাদের থেকে যে কোনো একজন এসে একটা জিমেলে লগ ইন করেন, যেই অ্যাকাউন্টে আপনাদের অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট নাই। আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব এবং বাকিদের হচ্ছে এটা করতে হবে। সো কে করবেন, আসেন। আপনার কি অ্যাডওয়ার্ডস আছে? অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট আছে? না স্যার। আচ্ছা, তাহলে করেন। অ্যাট দ্য রেট লাগবে না, অ্যাট দ্য রেট পাঠান, অ্যাট দ্য রেট কেটে দেন, এন্টার দেন। আমার তো সময় লাগছে। আসেন। আপনার অ্যাডওয়ার্ডস আছে? স্যার আমার তো অ্যাডওয়ার্ডের আইডি নাই। আচ্ছা, ঠিক আছে, এন্টার দেন, এন্টার দেন, অ্যাট দ্য রেট লাগবে না। সেম ফিক্সড। ফোন আসছে। লাস্টে 93 যেটা সেটা আসছে। জি ওকে, আমাদের আপনার জিমেলে কোনো ইন্টারেস্ট নাই, so আমরা অন্য ট্যাবে যাই। শেষ, আমি জানবো স্যার। হ্যাঁ, আচ্ছা। সো আপনারা হচ্ছে যেই জিমেলের আন্ডারে অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাচ্ছেন সেই জিমেলে হচ্ছে লগ ইন করবেন আগে, ঠিক আছে? যেমনটা এখন করা হয়েছে। এবার হচ্ছে আপনারা এখানে লিখবেন গুগল অ্যাডস, কারণ আপনারা ইউআরএল জানেন না ধরে নেন। সো গুগল অ্যাডস কথাটা লিখবেন, লিখে এন্টার দিবেন। আপনার এখানে গুগলের সার্চ বক্স আসবে, প্রথম যে অপশনটা আসবে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা অটোমেটিকই সেই অ্যাকাউন্টে চলে গেলেন। অথবা লিখতে পারেন adwords.google.com। মনে রাখাটা অনেকেই ভুলে যান, এটা পরের শিখেন। আগে হচ্ছে আপনারা গুগলে লিখবেন, গুগল অ্যাডস কথাটা লিখে আপনারা সার্চের প্রথম যে অপশনটা আসবে ads.google.com সেটার মধ্যেই ঢুকবেন। ঢোকার পরে এই যে দেখেন সাইন ইনের একটা অপশন আছে, সো এইটাতে ক্লিক করব। আর এটাতে ক্লিক করলে আমাকে আর লগ ইন করার ঝামেলাটা নাই, কেন অলরেডি আমি জিমেলে লগ ইন করে আছি। এই যে অপশন চলে আসছে। সো এখন হচ্ছে লেখার দরকার নাই, ভিডিওতে তো থাকবে, জিনিসটা একটু বুঝেন। সো প্রথম হচ্ছে সুইচ টু গুগল অ্যাকাউন্ট, এটাই যদি আমি ক্লিক করি তাহলে আমি আমার জিমেইলে চলে যাব। আর এটা হচ্ছে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, তোমার হচ্ছে নতুন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাড অ্যাকাউন্ট। আমি তো এটাই চাচ্ছি, সো এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে অ্যাডওয়ার্ডসের সিম্বল, এখন হচ্ছে আমাকে অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট ক্রিয়েটার জন্য প্রয়োজনীয়
জায়গায় নিয়ে যাবে। সো এখানে যদি আপনারা একটু খেয়াল করেন, আপনারা যদি ভুল ক্রমেও এই কোনো একটার মধ্যে টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করেন, তাহলে আপনার বাপদাদার 14 গোষ্ঠীর অ্যাড্রেস সে চাবে এবং ক্রেডিট কার্ডের নাম্বার চাবে। সো আপনারা এখন কি ক্রেডিট কার্ড কারোর আছে? নাই, কিন্তু আপনাদের অ্যাডওয়ার্স অ্যাকাউন্ট লাগবে, ঠিক না? সো আমি আপনাদেরকে সেই ওয়েটাই দেখাচ্ছি যাতে হচ্ছে আপনার কোনো অ্যাড্রেস ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিতে না হয়। সো এই কারণে এখানে কোনোভাবেও যেন টিক না দিয়ে নেক্সটে ক্লিক না করেন। একবার করলে কিন্তু আর ব্যাক করতে পারবেন না। সো এটা থেকে বাঁচার সহজ উপায় হচ্ছে এই যে দেখেন নিচে লেখা আছে সুইচ টু এক্সপার্ট মোড, একটা অপশন আছে, আপনারা এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করলে এই মুহূর্তে আপনার আর ক্রেডিট কার্ডের বা কার্ডের ইনফরমেশন সে চাবে না। সো আমরা এটাতে ক্লিক করলাম, সুইচ টু এক্সপার্ট মোডে ক্লিক করব। সো এই যে অপশন চলে আসছে একটা। এখন এখানে বোঝার সহজ উপায় বা এটা অ্যাকচুয়ালি কেন আমরা হচ্ছে অ্যাডওয়ার্ডসের গুগলের মাধ্যমে যে অ্যাডগুলো দেয় সেটা অনেক ওয়েতে হতে পারে। সেটা হচ্ছে আপনি সেলের জন্য অ্যাড দিতে পারেন, আপনি লিডের কালেক্ট করার জন্য অ্যাড দিতে পারেন, আপনি ওয়েবসাইটে মানুষজনকে আনার জন্য অ্যাড দিতে পারেন, এরকম অসংখ্য অপশন দেওয়া আছে। বাট আমরা কি কেউ এখন অ্যাড দিতে যাচ্ছি না, আমরা শুধু অ্যাকাউন্ট চাচ্ছি। সো এই যে দেখেন নিচে লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন, আপনারা এটাতে ক্লিক করবেন। আর এগুলোতে ক্লিক করলে আপনাকে ক্যাম্পেইনটা সিলেক্ট করার অপশনগুলো চলে আসবে। সো আমরা ক্যাম্পেইন চাচ্ছি না, আমরা শুধুমাত্র অ্যাকাউন্ট চাচ্ছি। সো এটাতে ক্লিক করব, সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইনে ক্লিক করব। এই যে এখন আবার হয়ে গেছে কনফার্ম ইউর বিজনেস ইনফরমেশন, যা আসে আসুক, আমরা এটাকে সাবমিটে ক্লিক করব। কনগ্রাটস, ইউ আর অল ডান, এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট, ক্লিক করলাম। এই যে আমার অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট হয়ে গেছে। ইয়েস নো, আপনি যদি ইয়েস এর পরে কি লেখা আছে একটু পড়েন, জোরে পড়েন, বাকিরা শুনুক। হ্যাঁ, মানে হচ্ছে আপনি যদি ইয়েসে ক্লিক করেন তাহলে অ্যাডওয়ার্ডসের কোনো অফার থাকলে আপনাকে মেইল করতেই থাকবে। আর নো মানে হচ্ছে আমি আপনার কোনো ধরনের প্রমোশনাল মেইল চাচ্ছি না, এখন আপনাদের ইচ্ছা। আপনি যদি মেইলটা চান, আপনাকে সে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রমোশনাল ইমেল আপনারা করতেই থাকবে। এখন আপনারা কি দিবেন, ইয়েস দিবেন না নো দিবেন? ডেফিনেটলি নো দিব, আমার এত মেইলে তো দরকার নেই, আমি তো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। সো এই যে দেখেন আমার অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। আপনাদের কাজটা হচ্ছে এই টুলস এবং সেটিংয়ে ক্লিক করবেন, করার পরে এই প্ল্যানিংয়ে যাওয়ার পরে এই যে দেখেন কিওয়ার্ড প্ল্যানার, আপনারা কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করবেন। ওকে, সো এটা আমি গট ইট দিয়ে দিলাম। আপনাদের সামনে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ড আর গেট সার্চ ভলিউম। আমরা অ্যাডওয়ার্ডসে কেন আসছি? কিওয়ার্ডের জন্য। আমাদের মাথায় কোনো কিওয়ার্ড নাই, কোনো কিওয়ার্ড আমি পাচ্ছি না। তার মানে কি, ডিসকভার মানে হচ্ছে নতুন নতুন কিওয়ার্ড বের করা। সো আমরা এই সেকশনটাতে এই যে মাঝখানে রেখে ক্লিক করব। সো এই যে ডিসকভার নিউ কিওয়ার্ড, এখানে হচ্ছে আপনারা কি বসাবেন, আপনারা অ্যাটলিস্ট একটা সিট কিওয়ার্ড বসাবেন, সিট কিওয়ার্ড। সো আমি বসাইলাম ক্রিমিনাল লয়ার, বসানোর পরে একটা এন্টার দিলাম, সিলেক্ট হয়ে গেল, গেট রেজাল্টে ক্লিক করলাম। এখন হচ্ছে আমার নিচে যদি আমি একটু ক্লিক করি, এটা গট ইট দিলাম, এটা ক্লোজ করে দিই বড় করার জন্য। এখন যদি আমি একটু খেয়াল করি, এই যে দেখেন 379টা কিওয়ার্ড সে আমাকে প্রোভাইড করছে, এটা দেখা যাচ্ছে না পুরোটা। সো আমি এটাকে কি করব, এই সেকশনে যে এই জায়গাটা দিয়ে একটু টান দিয়ে বড় করে দিই, তাহলে আমি পুরো কিওয়ার্ডটা পড়তে পারবো। সো আমার 379টা কিওয়ার্ড দিয়ে দিছে। আর যদি একটু খেয়াল করে দেখেন, এখানে বাংলাদেশ কথাটা আছে, আমারটা মনে করেন যে অস্ট্রেলিয়া না ইউএসএ কাজ করতেছে। আমি এটা এডিটে ক্লিক করব, এই যে দেখেন ক্রস সিম্বল, আর এখানে হচ্ছে লিখবো আমার টার্গেট এরিয়াটা যেটা হবে ইউনাইটেড স্টেটস, এই যে ইউনাইটেড স্টেটস চুজ করলাম, সেভে ক্লিক করলাম। এখন হচ্ছে ইউনাইটেড স্টেটসে 524টা কিওয়ার্ড সে আমাকে সাজেস্ট করছে। সো আপনাদের কাজ হচ্ছে এখান থেকে চুজ করা কিওয়ার্ডগুলা। সো ক্রিমিনাল লয়ার, আমি 2 কিওয়ার্ড মানা করছি, নিলেন না। ক্রিমিনাল ডিফেন্স অ্যাটর্নি, ক্রিমিনাল ডিফেন্স লয়ার, ক্রিমিনাল ডিফেন্স অ্যাটর্নি নিয়ার মি, দেখছেন নিয়ার মি দেওয়া আছে। দেন হচ্ছে ক্রিমিনাল জাস্টিস লয়ার, ওকে নিলাম। ডিইউআই অ্যাটর্নি নিয়ার মি,
বেস্ট ক্রিমিনাল ডিফেন্স অ্যাটর্নি, দেন হচ্ছে ক্রিমিনাল ডিফেন্স লয়ার নিয়ার মি। আপনারা যদি অ্যাভয়েড করেন, বেস্ট কথাটা টপ কথাটাকে অ্যাভয়েড করবেন, আপনাদের কিওয়ার্ডের মধ্যে যেন বেস্ট আর টপ ওয়ার্ডটা যেন না থাকে। এটা হচ্ছে আপনারা নেবেন হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং বা ব্লগে যখন আপনারা কাজ করবেন তখন এই দুইটা কথাটা অ্যাড করবেন। বাট এখানে যদি আপনি বেস্ট আর টপ কথাটাকে অ্যাড করেন আপনার কম্পিটিশন লেভেলটা অনেক বাড়বে। সো আপনারা যতই কিওয়ার্ড করেন একটা জিনিস এক্সক্লুড করবেন, সেটা কি টপ আর বেস্ট, এই কথাটা আপনারা থাকলেও নিবেন না। সো আমরা এটাকে উঠাই দিলাম। সো এই যে দেখেন এইভাবে আমি অ্যাটলিস্ট 6টা কিওয়ার্ড চুজ করছি। সো এমনও তো হতে পারে যে ভুলক্রমে রিফ্রেশ হয়ে গেল, হয়ে যাওয়ার পরে হচ্ছে আমার এই জিনিসটা চলে যেতে পারে না টিক চিহ্নটা। সো আপনারা এবার সিলেক্ট করে এই অ্যাড কিওয়ার্ডস এইটার মধ্যে ক্লিক করে দিবেন, তাহলে এই কিওয়ার্ডগুলো আপনার সেভ হয়ে থাকবে। এই যে দেখেন ইন প্ল্যান সেভড, মানে এই কিওয়ার্ডটা আপনি অলরেডি চুজ করছেন। এইভাবে হচ্ছে আপনি কি করবেন, এই 524টা কিওয়ার্ড থেকে আপনি কিওয়ার্ডগুলোকে বাছাই করবেন। এটা গেল হচ্ছে একটা সিট কিওয়ার্ড। আপনি এখন কি করবেন, আমি চাচ্ছি আরও একটা কিওয়ার্ড অ্যাড করতে, এই যে এখানে ক্লিক করলেন, করার পরে এবার আর একটা সিট কিওয়ার্ড অ্যাড করেন, ট্রাফিক লয়ার, এন্টার দিলাম। 524টা আছে, গেট রেজাল্টে ক্লিক করলাম, এখন দেখি কতগুলো আসে, 741টা কিওয়ার্ড হয়ে গেছে। আমি চাচ্ছি ল ফর্ম রিলেটেড কিছু কিওয়ার্ড আনতে, এই যে প্লাসে ক্লিক করলাম, অ্যাড করে গেট রেজাল্টে ক্লিক করি, এখন দেখি কত 1217টা কিওয়ার্ড হয়ে গেছে। এখান থেকে কি 100টা কিওয়ার্ড বার করতে পারবেন না কেউ? সো আপনারা এইভাবে 100টা কিওয়ার্ড বের করবেন, ঠিক আছে। এখানে একটা যে মাথায় রাখেন, এখানে কিন্তু 10টা কিওয়ার্ডে বেশি অ্যাড করা যায় না। সো আপনারা সেভ করে ডাউনলোড করে তারপরে আবার এখান থেকে এটা ডিলিট করে ইয়ে করেন। সো এখন কথা হচ্ছে এইভাবে করে আপনারা 100টা কিওয়ার্ড বের করলেন। এখন এমনও তো হইতে পারে, আচ্ছা এক সেকেন্ড, একটা মিটিং আছে, আমি অডিটোরিয়ামে, তুমি কই? আচ্ছা ঠিক আছে, আসলে আচ্ছা ঠিক আছে, আচ্ছা। সো এখন জিনিসটা হচ্ছে আমরা এভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমার এইগুলা 1217টা হলো। এমনও তো হইতে পারে আমার যে ট্রাফিকের যে ইম্পর্টেন্ট কিওয়ার্ড সেটা একদম 1000-এর পরে আছে। সো আমি এভাবে যাইতে তো শেষ করতে পারবো না, পারবো? সো এখন শর্টকাট ওয়েটা কি? শর্টকাট ওয়ে হচ্ছে এখানে দেখেন ফিল্টার নামে একটা অপশন থাকবে, এই যে অ্যাড ফিল্টার, অ্যাড ফিল্টার, অ্যাড ফিল্টারে ক্লিক করলাম, করার পরে আমি কিসের জন্য আসছি, কিওয়ার্ডের জন্য না? একটু দেখেন এই কিওয়ার্ডে আমরা সিলেক্ট করলাম কন্টেইন, মানে আমি কোন কোন কিওয়ার্ড চাচ্ছি। আমি চাচ্ছি এখন ট্রাফিক রিলেটেড কিওয়ার্ড। সো আমি এখানে ট্রাফিক কথাটা লিখি, লেখার পরে অ্যাপ্লাই ক্লিক করি। এখন হচ্ছে যত এই 1217টা কিওয়ার্ড থেকে যেই কিওয়ার্ডগুলো হচ্ছে আমার ট্রাফিক রিলেটেড, শুধুমাত্র সেই কিওয়ার্ডগুলোই এখানে শো করছে। সো আপনি এখানে সিট কিওয়ার্ডগুলো অ্যাড করে এইবার হচ্ছে ট্রাফিক রিলেটেড কিওয়ার্ডগুলোকে, এই যে ট্রাফিক টিকেট এই 3টা দেওয়ার পরে আমি এখানে অ্যাড কিওয়ার্ড অ্যাড করে দিলাম, সেভ হয়ে থাকলো। সো এখন দেখেন আমি ইজিলি বুঝতে পারতেছি কতগুলো কিওয়ার্ড আমার সেভ করা আছে। এখন হচ্ছে আপনি কিওয়ার্ডগুলোকে কিভাবে ডাউনলোড করবেন। আপনি যদি এখান থেকে ডাউনলোডে ক্লিক করেন তাহলে এই 1217টা কিওয়ার্ডই ডাউনলোড হবে। আপনি কি এটা চাচ্ছেন? আপনি যেগুলো সেভ করছেন সেগুলোই তো চাচ্ছেন। তাহলে এটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখেন সেভড কিওয়ার্ড নামে একটা অপশন বাম পাশে দিয়ে দিছে, সেভড কিওয়ার্ড, খেয়াল করছেন? এটাতে ক্লিক করি, এখানে দেখেন দেওয়া আছে আমার যেই কয়টা কিওয়ার্ড আমার সেভ, সেই কয়টা কিওয়ার্ড এখানে অ্যাড করা আছে, অ্যাড করা আছে। আপনারা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে এই যে প্ল্যান ফোরকাস্ট না, কিন্তু প্ল্যান হিস্টোরিক্যাল ম্যাট্রিক্স, এটা দিয়ে আপনারা এই সিএসভিটা ডাউনলোড করবেন। সো এটা ডাউনলোড করলে ডাউনলোডিং রিপোর্ট এই যে ডাউনলোড হয়ে গেছে, এটা ওপেন করবেন। এই যে আপনাদের কাজ হচ্ছে শুধুমাত্র এই কিওয়ার্ডগুলো নেওয়া, এগুলো ভুলে যান, এগুলো আমি পরে বুঝাই দিব। আপনাদের কাজ হচ্ছে শুধুমাত্র কিওয়ার্ডগুলো বের করা। ক্লিয়ার?